আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আজকের ক্লাসটাতে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত বা অনুশীলনী 9.1 এটা তোমাদের সাধারণ গণিতে আছে এই চ্যাপ্টারটা আজকে আমরা একদম এ টু জেড পুরাটা দেখার চেষ্টা করব। এই অধ্যায়টাতে বেসিক থেকে শুরু করে আমি তোমাদেরকে অনুশীলনের মধ্যে যতগুলো কোশ্চেন্স আছে সবগুলো আমি তোমাদেরকে ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করব। হোপফুলি তোমরা এনজয় করতে পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো, তোমাদের প্রথম যে অংশটা মানে তোমাকে তো একটা ত্রিকোণমিতি বোঝার জন্য তোমাকে অনেক বেশি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস, বুঝছো? এনাফ তুমি যদি প্র্যাকটিস করতে পারো বা তোমার যদি প্র্যাকটিসটা এনাফ থাকে তাহলে ত্রিকোণমিতি আসলে চ্যাপ্টারটা অত বেশি কঠিন না, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে তুমি কত বেশি প্র্যাকটিস করছো তার উপরই, বুঝে গেছে? তো এখন দেখো, আমরা ত্রিকোণমিতি অনুপাতটা তোমার একটা ত্রিভুজের মানে ত্রিভুজকে নিয়ে কথাবার্তা বলে থাকবো এই ত্রিকোণমিতি অনুপাতটাতে। এখানে তোমার মূলত ত্রিকোণমিতি এই শব্দটাকে যদি আমি একটু ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ত্রিকোণ, দেখো এখানে তোমার লেখা আছে ত্রি, তারপরে তারপরে আরেকটা শব্দ হচ্ছে তোমার কোণ, এবং এখানে তোমার দেয়া আছে মিতি, ঠিক আছে? ওকে, মিতি মানে হচ্ছে তোমার পরিমাপ, ঠিক আছে? মিতি মানে কি বলতো? মিতি মানে হচ্ছে তোমার পরিমাপ, পরিমাপ। আর দেখো, ত্রি মানে তিন, আর কোণ মানে তো কোণ, তার মানে তিন কোণের পরিমাপ, ঠিক আছে? তার মানে আমরা হচ্ছে তোমার অবশ্যই বুঝতে পারতেছি যে তিন কোণের পরিমাপ করব, তো ডেফিনেটলি এটা তোমার একটা ত্রিভুজ হবে, তাই না? কারণ ত্রিভুজের মধ্যে তো তোমার তিনটা কোণ থাকে, এই তিনটা কোণের যে পরিমাপটা আছে এটাই হচ্ছে আমার ত্রিকোণমিতি, কথা বুঝতে পারছো? আর অনুপাত নেওয়া মানে কি এটা আমরা পরে বুঝবো, অসুবিধা নেই। দেখবো যে আমরা অনুপাতগুলো নিচ্ছি, ওগুলো প্যারা নেই। তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে তিনটা কোণের যে তোমার পরিমাপ সেটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতি, এবং এটা খুব সম্ভবত একটা ত্রিভুজকে নির্দেশ করতেছে, ঠিক আছে? এবং এটা আসলেই ট্রু। ত্রিকোণমিতিতে আমরা হচ্ছে মূলত ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ নিয়ে থাকি, এবং একটা তোমার স্পেশাল ত্রিভুজ যেটাকে আমরা তোমার সমকোণী ত্রিভুজ নামে চিনি, বুঝছো? তার মানে দেখো, আমরা ত্রিকোণমিতি অনুপাতটাতে সমকোণী ত্রিভুজের যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণের মধ্যে অনুপাতগুলো নিয়ে থাকি, ঠিক আছে, বা পরিমাপগুলো করে থাকি। ওকে, তার মানে দেখো, আমার একটা সমকোণী ত্রিভুজ দরকার। আমার একটা কি দরকার বলতো? আমার একটা তোমার সমকোণী ত্রিভুজ দরকার, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এটাকে একটু সুন্দর করে আঁকি। দেখো, আমার কি দরকার বলতো? আমার দরকার একটা সমকোণী ত্রিভুজ। আমার কি দরকার বলতো? আমার দরকার একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি বলতো? তার একটা গুণ কি হয়? সমকোণ হয়, তাই না? তার একটা গুণ কি হয় বলতো? সমকোণ হয়, ঠিক আছে? মনে করো আমি যদি এই ত্রিভুজটার যদি নামকরণ করি, এটা এ বি, এটা আমি দিব সি, তাহলে আমি বলতে পারবো যে এখানে বি কোণটা কি বলতো? বি কোণটা হচ্ছে আমার সমকোণ, তাই তো? বি কোণটা কি বলতো? বি কোণটা হচ্ছে আমার সমকোণ। ওকে, গ্রেট। তাহলে অপর যে দুইটা কোণ আছে, অপর যে দুইটা কোণ আছে, ঠিক আছে, অপর যে দুইটা কোণ আছে, একটা কোণ দেখতে পারতেছি সি এবং আরেকটা কোণ আমি দেখতে পারতেছি এ। তাহলে দেখো, আমি এখানে একটা একটা কথা বলতে পারতেছি যে আমার একটা কোণ হচ্ছে তোমার সি এবং আরেকটা কোণ কি বলতো? আরেকটা কোণ হচ্ছে আমার এ, ঠিক আছে? তাহলে এই দুটো কোণের মান কত হবে, বা এই দুটো কোণের আমার পরিমাপটা কত হবে? এই দুটো কোণ যে পরিমাপ করার যে মিতিটা বা হচ্ছে তোমার যে পদ্ধতিটা, এটাকে আমরা বলে থাকি ত্রিকোণমিতি, ঠিক আছে? দেখো, এখানে বি কোণটা আমি সমকোণ বুঝতে পারতেছি, এবং আমরা আমরা তো খুব সম্ভবত এই জিনিসটা জেনে জেনে থাকি, বা এটা তো আমাদের জানা কথা যে এই তিনটা কোণের সমষ্টি কত হবে বলতো? এই তিনটা কোণের সমষ্টি কত হবে? সমষ্টি মানে কিন্তু যোগ, বুঝতে পারছো? তিনটা কোণের সমষ্টি কত হবে? তুমি বলবা যে ভাইয়া তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। এর মধ্যে দেখো তো, তুমি কিন্তু বি কোণটার মানটা তুমি জানো। বি কোণটার মান তুমি জানো না? বলো, বি কোণটার মান কত? বি কোণটার মান হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি, যেহেতু এটা কি বলতো? সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি, ডেফিনেটলি। তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া, এখান থেকে আমি এটা বলতে পারি যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 মাইনাস 90 ডিগ্রি, তাই না? ওকে, খুব ভালো কথা। তাহলে এখান থেকে এটা বলা যায় যে এ কোণ প্লাস সি কোণ, এইটার মান কত হবে বলতো? এটার মান হবে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে দেখো, এখান থেকে আমি একটা জিনিস স্পষ্ট বলতে পারতেছি যে আমার যে অপর দুটা কোণ আছে, যেটা হচ্ছে তোমার এ কোণ আর একটা হচ্ছে তোমার সি কোণ, এই দুটো যোগ করে আমার কত হবে বলতো? 90 ডিগ্রি হইতে হবে। কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি কি বলতো? ডেফিনেটলি তোমার এ কোণটা এবং সি কোণটা, এই কোণটা তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট, ঠিক আছে? এই কোণটা কি হবে বলতো? 90 ডিগ্রির চেয়ে ছোট হইতে হবে, কারণ এই দুটো যোগ করে তোমার 90 ডিগ্রি হয়। তাহলে ডেফিনেটলি এই দুটো কোণ 90 ডিগ্রি ছোট হবে। আর এই দুটো কোণ যদি 90 ডিগ্রি ছোট হয়, তাহলে এই কোণগুলোকে আমি বলতে পারবো সূক্ষ্মকোণ। কি বলতে পারবো বলতো? এই কোণগুলোকে আমি বলতে পারবো সূক্ষ্মকোণ। তার মানে দেখো, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছি একটা কোণ কি বলতো? সমকোণ। বাকি দুটো কোণ কি হইতে হবে বলতো? সূক্ষ্মকোণ হইতে হবে। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, ঠিক আছে, গ্রেট। এখন দেখো, আমরা হচ্ছে তোমার একটু লম্ব, ভূমি, অধিভুজ এই জিনিসগুলো একটু চেনার চেষ্টা করি। দেখো, আমি যদি আবারও তোমার সেম সেম যদি আমি আবারও তোমার সমকোণী ত্রিভুজটা আঁকি, এবং আমি যদি এটাকে নামকরণ করি এবিসি, ঠিক আছে, যে এখানে তোমার বি কোণটা কি বলতো? সমকোণ। ওকে, গ্রেট। ওকে,
এখন মনে করো এখানে আমি যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে কথাবার্তা বলবো, একটা সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে আমি হচ্ছে তোমার লম্ব, ভূমি, অতিভুজ এই জিনিসগুলো বের করার চেষ্টা করবো, যে কোনো একটা সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে। ঠিক আছে, মনে করো আমি তোমার এই সি কোণটাকে নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, এই সি কোণটার নাম দিলাম মনে করো আমি থিটা। কি নাম দিলাম বলো তো? থিটা নাম দিলাম। তার মানে থিটা কোণের উপর ভিত্তি করে, থিটা কোণের উপর ভিত্তি করে আমি তোমার লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিত করব। ঠিক আছে, আমি থিটা কোণের উপর ভিত্তি করে লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিত করব। খেয়াল রাখবা তোমার থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে, থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা হবে তোমার লম্ব। কি হবে বলতো? লম্ব হবে। থিটা কোণের বিপরীত বাহুটা কি হবে বলতো? লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। থিটা থিটা কোণটার যে সন্নিহিত বাহুটা সেটা হবে তোমার ভূমি। সেটা কি হবে বলতো? সেটা হবে তোমার ভূমি। এবং দেখো তোমার বড় যে বাহুটা লম্ব এবং ভূমির যে অপোজিট যে বাহুটা, বা তোমার সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণের যে বিপরীত বাহুটা সেটা হবে কি বলতো? অতিভুজ। মনে থাকবে না? দেখো এটা কি হবে বলতো? অতিভুজ হবে। তার মানে দেখো আমরা একটা কথা ক্লিয়ার যে ভাইয়া লম্বটা কি বলতো? লম্ব হচ্ছে আবার থিটা কোণের বিপরীত বাহুটা, তাই না? থিটা কোণের থিটা কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, থিটা কোণের বিপরীত বাহুটাই কি বলতো? আমার লম্ব। আচ্ছা, ভূমি কোণটা ভাইয়া? ভূমি কোণটা, ভূমি হচ্ছে আমার থিটা কোণের থিটা কোণের সন্নিহিত বাহু, তো বাহু। আর আমার অতিভুজ কোণটা বলো? অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে ভাইয়া আমার সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। মনে থাকবে না বলতো এই কয়েকটা কনসেপ্ট কিন্তু জরুরি, যে তোমার লম্ব, ভূমি, অতিভুজ এটা চিহ্নিত করাটা বা এটা চিহ্নিত করতে পারাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তুমি যদি এই জিনিসটা চিহ্নিত না করতে পারো তুমি কিন্তু আসলে সামনে আগাইতে পারবে না। সো ডেফিনেটলি তোমাকে যখন ম্যাথগুলো করতে হবে তখন আসলে তোমাকে লম্ব, অতিভুজ, ভূমি এই জিনিসগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো চিহ্নিত করার পরে তুমি আসলে সামনে ম্যাথগুলো করতে পারবা। ওকে, কথা বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা এইবার দেখি, তোমার যদি আমার থিটা কোণটা এটা না হয় অন্য আরেকটা সূক্ষ্মকোণ হইতো তাহলে আমার লম্ব, ভূমি, অতিভুজ গুলো কোনগুলো হইতো? ঠিক আছে, দেখো আমার এখানে আমি কি বললাম বলতো? আমার এখানে তোমার থিটা কোণটা যদি অন্য একটা কোণ হইতো, মনে করো এই যে এবিসি, এটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজ, এখানে তোমার হচ্ছে বি কোণটা কি বলতো? সমকোণ। ঠিক আছে, একটু আগে আমি সি কোণটাকে তোমার থিটা কোণ ধরছিলাম, মনে করো এবার সি কোণটা থিটা কোণ না, এবার মনে করো তোমার এখানে যে আরেকটা সূক্ষ্মকোণ আছে যেটা হচ্ছে তোমার এ কোণটা, এই কোণটাকে এবার তুমি থিটা কোণ হিসেবে চিন্তা করো। এখন তোমাকে যদি বলি যে এর লম্ব, ভূমি, অতিভুজটা বের করো তাহলে তুমি কি করবা বলতো? কনসেপ্ট একটাই, দেখো কনসেপ্ট একটাই, যেটা তোমার থিটা কোণ তার যে বিপরীত বাহুটা হবে সেটাই হবে আমার লম্ব। ঠিক আছে, তার মানে দেখো থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এটা না? থিটা কোণের বিপরীত বাহু দেখতেছি বিসি, তার মানে তুমি বলতে পারবা বিসি হচ্ছে কি বলতো? লম্ব। কথা বুঝতে পারছো? আবার দেখো তোমার যে এই সমকোণটা আছে, এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি বলতো? তোমার অতিভুজ, তাই না? তাহলে তুমি বলতে পারবে এসি কি হবে বলতো? এসি হবে তোমার অতিভুজ। ঠিক আছে, এসি কি হবে? এসি হবে তোমার অতিভুজ। গ্রেট। আর দেখো তোমার এই যে দেখো থিটা কোণটা সংলগ্ন যে বাহুটা থাকে বা থিটা কোণের সাথে সন্নিহিত যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার কি বলতো? ভূমি। তাহলে তুমি বলতে পারবা যে এখানে এবি হচ্ছে কি বলতো? এবি হচ্ছে তোমার ভূমি। কথা বুঝতে পারছো? তার মানে দেখো আমার যে দুইটা সূক্ষ্মকোণ ছিল, দেখো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা সূক্ষ্মকোণ থাকতে পারে। কয়টা সূক্ষ্মকোণ থাকতে পারে? দুইটা। ঠিক আছে, তার মধ্যে দেখো দুইটা সূক্ষ্মকোণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করলাম যে যখন যেটা সূক্ষ্মকোণ তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সেটার আলোকে তোমার লম্ব, অতিভুজ, ভূমিটা চিহ্নিত করতে পারতে হবে। ঠিক আছে, না হলে তুমি সামনে ম্যাথ করতে পারবা না। সো ডেফিনেটলি তোমাকে ম্যাথটা করার জন্য আগে কিন্তু থিটা কোণের সাপেক্ষে তোমার যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটা জিনিস মাস্ট বি আইডেন্টিফাই করে ফেলতে হবে, দেন তুমি ম্যাথে আগাইতে পারবা। কথা বুঝছো? ওকে চল, তার মানে দেখো আমরা কিন্তু এখন লম্ব, ভূমি, অতিভুজ জিনিসগুলো বের করতে পারবো। ঠিক আছে, লম্ব, ভূমি, অতিভুজ জিনিসগুলো আমরা এখন বের করতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা হচ্ছে তোমার কি পড়বো জানো? এবার আমরা পড়বো তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে হচ্ছে আমার ফর্মুলা কোনগুলো লাগবে। ঠিক আছে, এখন দেখো যেহেতু তোমার এই ক্লাসটা অনেক বিশাল বড় একটা ক্লাস হবে, কারণ তোমাদের পুরো অনুশীলনের ম্যাথগুলো আমি তোমার ধরে ধরে এখানে সলভ করব, তাই একটু লেন্দিও হবে। কথা বুঝতে পারছো? এই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডলি পড়ানোর চেষ্টা করতেছি। তোমাদের যাদের আগে থেকে একটু বেসিক ভালো আছে তাদের জিনিসগুলো ধরতে অসুবিধা হওয়ার কথা না, আর যাদের একটু সমস্যা আছে তারাও ধরতে পারবে, আশাবাদী কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বাট টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এখন পর্যন্ত বুঝতে পারলে সামনেও বুঝতে পারবা, প্যারা নেই। ওকে, তার মানে দেখো এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার, তাই না? এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার। ওকে গ্রেট। এখন দেখো আমি এখানে তোমার কয়েকটা ফর্মুলা লিখে দিব, এই ফর্মুলাগুলো প্রুফগুলো আমি তোমাকে দেখাবো না, প্রুফগুলো আমার দরকার নাই, যেহেতু তোমার হচ্ছে এটা একাডেমিক ক্লাস না বরং ওয়ান শট ক্লাস, তাই
এখানে আসলে তোমাকে আমি চাইলেও ফর্মুলাগুলো দেখাতে মানে ফর্মুলাগুলো প্রুফগুলো দেখাতে পারবো না, ঠিক আছে? ওকে, দেখো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ যেখানে তোমার বি কোণটা কি বলতো সমকোণ, ঠিক আছে? আর আমার মনে করো যে আমার থিটা কোণটা হচ্ছে সি কোণটা, ঠিক আছে? আমার সি কোণটা হচ্ছে তোমার থিটা কোণটা। ওকে গ্রেট, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এখান থেকে তুমি বলতে পারবে এবিটা কি বলতো, এবিটা হবে তোমার লম্ব, এবিটা হবে তোমার লম্ব, এসিটা হবে তোমার অতিভুজ, অতিভুজ, এবং বিসিটা কি হবে বলতো, বিসিটা হবে তোমার ভূমি, তাই তো? এটাই তো হওয়ার কথা, তাই না? ওকে গ্রেট। এবার দেখো আমরা অনেকগুলো অনুপাত নিব, ঠিক আছে? আমরা বাহুর মধ্যে অনুপাত নিব। যখন তোমাকে সাইনের অনুপাত নিতে বলা হবে, সাইন থিটা, মনে করো সাইন থিটা অনুপাতটা নিলাম। সাইন থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কি বলতো এবি, আর অতিভুজ কি কি বলতো এসি, ঠিক আছে? এই জন্য আমরা বলতে পারবো লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে তোমার সাইন থিটার অনুপাত। দেখছো, এটা হচ্ছে তোমার কোণের অনুপাত, ঠিক আছে? এই যে সাইন থিটা কি বলতো, সাইন থিটা হচ্ছে তোমার কোণের অনুপাত, সাইন থিটা কি বলতো, সাইন থিটা কোণের অনুপাত। আর এ বি বাই এসি এটা কি বলতো, এটা তোমার বাহুর অনুপাত। মনে রাখিও কোণের অনুপাত ইকুয়ালস টু বাহুর অনুপাত। কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমার লাগবে না, জাস্ট এতটুকু জানলেই চলে। বুঝে গেছে না? এরপরে দেখো তোমাকে যদি বলি যে cos থিটা, cos থিটা সমান সমান তুমি কি নিতে পারবা? cos থিটা সমান সমান নিতে পারবা ভূমি বাই অতিভুজ। ভূমি কি বলতো, ভূমি হচ্ছে তোমার বিসি, আর অতিভুজ কি বলতো, অতিভুজ হচ্ছে তোমার এসি। গ্রেট। এরপরে তোমাকে কেউ যদি বলে tan থিটা সমান সমান কি হবে, tan থিটা সমান সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব কি বলতো এবি, আর ভূমি কি বলতো, ভূমি হচ্ছে তোমার বিসি। লম্ব কি বলতো এবি, আর ভূমি কি বলতো, ভূমি হচ্ছে তোমার বিসি। গ্রেট। আচ্ছা, দেখো এখানে এদের মনে রাখার জন্য একটা নেমোনিক আছে, ঠিক আছে? নেমোনিকটা কি জানো? আমি তোমাকে যদি লিখে দিই যে দেখো সাইন থিটাটা মনে রাখার জন্য, আচ্ছা নেমোনিকটা দেখানোর আগে এটা এই সাইন থিটার একটা উল্টা অনুপাত আছে, উল্টা অনুপাত আছে, ঠিক আছে? সাইন থিটার একটা উল্টা অনুপাত আছে যেটাকে বলা হয় তোমার কসেক থিটা। কি বলা হয় বলতো? কসেক থিটা। কসেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। কি বলতো? ওয়ান বাই সাইন থিটা, ঠিক আছে? বা তুমি বলতে পারবা অতিভুজ বাই লম্ব, মানে এসি ডিভাইডেড বাই এবি। কথা বুঝছো? সেম ভাবে তুমি কসেকের মানে কস থিটারও তোমার একটা আছে যেটাকে আমরা বলি সেক থিটা। এই সেক থিটা সমান সমান তুমি লিখতে পারবা ওয়ান বাই কস থিটা। ওয়ান বাই কস থিটা ইকুয়ালস টু তুমি লিখতে পারবা অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? অতিভুজ বাই কি বলতো, ভূমি। আবার ট্যান থিটারও একটা আছে অনুপাত, উল্টা অনুপাত, যেটাকে আমরা কট থিটা বলি। এই কট থিটা ইকুয়ালস টু লিখতে পারবা ওয়ান বাই ট্যান থিটা, বা হচ্ছে তুমি এখান থেকে বলতে পারবা বিসি বাই এবি, মানে হচ্ছে তোমার ভূমি বাই কি বলতো, ভূমি বাই লম্ব, ঠিক আছে? দেখো এই জিনিসগুলো কিন্তু আমার কাজে লাগবে। এই জিনিসগুলো কিভাবে আসে, কেন আসে, এই জিনিসগুলো আমি তোমাকে দেখাইলাম না, জাস্ট আমি তোমাকে ওভারভিউ করে দিচ্ছি। কথা বুঝছো? আচ্ছা গ্রেট। এখন দেখো এখানে মজার ব্যাপার যে তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারবা কিভাবে, বা মনে রাখবা কিভাবে? মনে রাখার নেমোনিকটা হচ্ছে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, ঠিক আছে? সাগরের লবণতি মানে কি ভাইয়া? সাগর, সাগর মানে হচ্ছে তোমার সাইন থিটা, ঠিক আছে? সাগর মানে কি বলতো, সাগর মানে হচ্ছে তোমার সাইন থিটা, লবণ মানে লম্ব, ও অতি মানে হচ্ছে অতিভুজ, ঠিক আছে? সাগরের লবণতি। তার মানে দেখো লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ। কথা বুঝছো? তারপরে তোমার কবরে, কবরে ভূত অতি, ভূত অতি। দেখো প্রথমে লিখলাম কি বলতো, সাগরের লবণতি, তারপরে হচ্ছে তোমার কবরে ভূততি। দেখো কবর মানে কি বলতো, কস থিটা। কবর মানে কি বলতো, কবর মানে হচ্ছে তোমার কস থিটা, ঠিক আছে? কবর মানে কি বলতো, কস থিটা। ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। তার মানে দেখো যখন আমি তোমাকে বলবো কবরে ভূততি, তখন তুমি বুঝবা কস থিটা ইকুয়ালস টু কি বলতো, ভূমি বাই অতিভুজ। কথা বুঝছো? এবং লাস্টলি যেটা মনে রাখবা সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে? টেরা, টেরা লম্বা ভূত, ঠিক আছে? টেরা লম্বা কি বলতো, ভূত। টেরা মানে কি? টেরা মানে হচ্ছে তোমার ট্যান থিটা, ঠিক আছে? টেরা মানে কি বলতো, টেরা মানে হচ্ছে তোমার ট্যান থিটা। এবং লম্বা ভূত মানে তোমার লম্বা মানে হচ্ছে লম্ব, এবং ভূত মানে হচ্ছে তোমার ভূমি, মানে লম্ব বাই ভূমি। কথা বুঝছো? এইভাবে তুমি মনে রাখতে পারবা। তাহলে দেখো নেমোনিকটা কি, সাগরে লবণতি, কবরে ভূততি, এবং টেরা লম্বা ভূত। কথা বুঝছো? এই তিনটা দিয়ে কিন্তু তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেভাবেই হোক তুমি এটা মনে রাখবে, ঠিক আছে? সাইন থিটা মানে তোমার লম্ব বাই অতিভুজ, এবং সাইন থিটার যে বিপরীত রাশিটা আছে যেটাকে আমরা বলে থাকি তোমার কসেক থিটা, কসেক থিটা সমান সমান আবার কি বলতো, অতিভুজ বাই লম্ব। এই ব্যাপারগুলো একটু তোমাকে এখানে মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অসুবিধায় পড়ে যাবে, ঠিক আছে? দেখো তার মানে এগুলো হচ্ছে আমার ফর্মুলা, বা এগুলোকেই তোমার ফর্মুলা আকারে মনে রাখতে হবে। আরো তিনটা ফর্মুলা আছে, যে তিনটা ফর্মুলা দেখলে আমরা ম্যাথের মধ্যে ডিরেক্ট চলে যেতে পারবো, ঠিক আছে? আর আমাদের মাত্র তিনটা ফর্মুলা পড়তে হবে, তারপরে আমরা ডিরেক্টলি তোমার হচ্ছে ম্যাথের মধ্যে প্রবেশ করতে পারবো। দেখো আরো আমার তিনটা ফর্মুলা, বা এটাকে তুমি অনুসিদ্ধান্ত বলতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি ফর্মুলাগুলোকে এখানে লিখে দিই, এই পৃষ্ঠাটার মধ্যে আমি লিখে দিচ্ছি। দেখো ফর্মুলাগুলোকে আমি এখানে লিখে দিচ্ছি, একটু ভালো মতো করে খেয়াল করবা। দেখো তুমি লিখতে পারবা, দেখো একটু আগে তুমি সাইন থিটা নিছিল না, তুমি লিখতে পারবা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু ওয়ান, কস থিটা ইকুয়ালস টু ওয়ান। এগুলো মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। তারপরে তুমি লিখতে পারবা কসেক থিটা,
cosec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং তুমি লিখতে পারবা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি বলতো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কোনো মানে ছাড় নাই, ঠিক আছে, এখানে কোনো ছাড় নাই। তবে এখানে তোমার একটা ফর্মুলা মনে রাখার নেমোনিক আছে, ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখার তোমার এখানে একটা সুন্দর নেমোনিক আছে। দেখো এখানে তোমার কসেক কসেক আছে না, এই কসেকের সাথে দেখো কটের একটা সম্পর্ক আছে। দেখো কসেকে তোমার কসেক শব্দটা শুরু সি দিয়ে, আবার দেখো এখানে এখানে দেখো কট শব্দটা শুরু তোমার সি দিয়ে। তার মানে মনে রাখবা কসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং তাহলে অপরটা কি হবে, অপরটা তোমার ট্যান হবে। দেখো এই দুটো ফর্মুলা এমনিতেই মনে থাকবে এখন। আর উপরেরটা দেখো, উপরেরটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তো তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। কথা বুঝছো? তার মানে দেখো এই তিনটা ফর্মুলা জানলেই চলে, আর এই অনুপাতগুলো এতটুকু জানলেই চলে, আর আমার কোনো কিছু দরকার নেই, আমরা এখন ডিরেক্ট ম্যাথের মধ্যে প্রবেশ করতে পারবো। কথা বুঝছো? আর যদি পারো তুমি সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান কত, এগুলো তোমরা একটু পড়ে রাখবা, ঠিক আছে, এগুলো একটু তোমরা পড়ে রাখবা, ওই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি না। জাস্ট এই কয়েকটা জিনিস তুমি যদি অ্যানসার করতে পারো দেন হচ্ছে আমরা ম্যাথের মধ্যে যেতে পারবো। ওকে, চলো দেখো আমাদের অনুশীলনীর ফার্স্ট যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোতে আসলে মূলত তোমার প্রমাণ মানে সত্য মিথ্যা যাচাই করো বলা হয়েছে, এবং আমাকে বলা হয়েছে যে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটা কি বলতো, ট্যান ট্যান এর মান সর্বদা কি হয় বলতো, একের চেয়ে কম হয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এর মানটা আসলে তোমার সবসময় একের চেয়ে ছোট হয় কিনা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো তার আগে সবার আগে আমাকে একটা তোমার ত্রিভুজ আঁকতে হবে। কোন ত্রিভুজ আঁকবো বলতো, এখানে আমি একটা তোমার সমকোণী ত্রিভুজ আঁকবো। কি আঁকবো বলতো, একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের মনে করো এই কোণটা হচ্ছে আমার এ কোণ। ঠিক আছে, এই কোণটা কি বলতো, এই কোণটা হচ্ছে আমার এ কোণ। ওকে, এটাকে আমি যদি এম এন পি দিয়ে নামকরণ করি, এম এন পি, সেখানে আমি বলতে পারবো আমার এন কোণটা কি বলতো, তোমার সমকোণ। ওকে গ্রেট। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারবো যে আমার লম্ব হচ্ছে কি বলতো, লম্ব হচ্ছে আমার এম এন, এবং আমার ভূমি কোনটা বলতো, ভূমি হচ্ছে আমার এনপি, এবং অতিভুজ কোনটা বলতো, অতিভুজ হচ্ছে আমার এমপি, তাই না? এটা হচ্ছে আমার অতিভুজ। ওকে গ্রেট। এখন তাহলে এখান থেকে তুমি একটা কথা বলতে পারবা যে এখানে ট্যান থিটা, ট্যান এ, তার মানে এখানে দেখো এখানে যেহেতু কোনটা এ, তার মানে দেখো তুমি এখানে বলতে পারবা ট্যান এ সমান সমান কি বলতো, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্ব বাই কি বলতো, লম্ব বাই ভূমি। গ্রেট, খুব ভালো কথা, লম্ব বাই ভূমি। আচ্ছা এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারি, তাই না? এখানে লম্ব কি বলতো, লম্ব হচ্ছে তোমার এম এন, তাই না? লম্ব হচ্ছে তোমার এম এন, এবং তোমার ভূমি কত বলতো, ভূমি হচ্ছে তোমার এনপি। ওকে, এই জিনিসগুলো তো আমরা বের করতে পারি, তাই না? আচ্ছা এখন দেখো ট্যান এ এর মানটা মানে তোমার সর্বদা একের চেয়ে কম হবে কিনা, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা একটু আমরা দেখার চেষ্টা করব। ওকে গ্রেট। চলো আমরা এখন যদি একটু দেখার চেষ্টা করি, মনে করো তোমার এ যে কোণটা আছে, ঠিক আছে, এ যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো, 45 ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের জন্য তোমার ট্যান এ এর মানটা কত হবে বলো, ট্যান 45 ডিগ্রি মান কত? ক্যালকুলেটরে তোমরা যদি চাপ দাও তাহলে এই মানটা পাবা 1। কত পাবা বলো তো, 1 পাবা। তার মানে দেখো তো 1 কি, এটা একের চেয়ে ছোট? একের চেয়ে ছোট? এটা একের চেয়ে ছোট? ডেফিনেটলি তো না, এটা তো একের সমান। এটা একের চেয়ে ছোট না, এটা একের চেয়ে কি বলতো, সমান। আবার মনে করো তুমি যদি এ ইকুয়ালস টু 60 ডিগ্রি নাও, এ ইকুয়ালস টু 60 ডিগ্রি নাও, তাহলে তোমার আসবে ট্যান 60। দেখো কত আসবে বলো তো, ট্যান 60। ট্যান 60 মান হচ্ছে তোমার √3। √3 কে তুমি যদি দশমিকে নিয়ে আসো তাহলে পাবা 1.71, যেটা কিনা তোমার একের চেয়ে বড়, যেটা কিনা তোমার একের চেয়ে বড়। তার মানে দেখো ট্যান এ এর মান সর্বদা একের চেয়ে ছোট, এটি কিন্তু তোমার ভুল, এটি কিন্তু তোমার মিথ্যা, এটি কিন্তু তোমার কি বলতো, মিথ্যা। কারণ আমরা দেখতে পারতেছি বিভিন্ন কোণের জন্য আসলে ট্যানের মানটা কি বাড়তেছে, একের চেয়ে কি হচ্ছে, বড় হচ্ছে। দ্যাট মিনস এই উক্তিটা কি বলতো, মিথ্যা। কথা বুঝতে পারছো? ওকে, এর পরেরটাতে আসি। দেখো এখানে তোমাকে বলা হয়েছে কট এ হলো কট এবং এ এর গুণফল। দেখো কট এ, ঠিক আছে, কট এ মানে কি বলতো, কট এ মানে কি? দেখো কট এ মানে হচ্ছে আমার যদি ত্রিভুজটা এরকম হয় এবং আমার এই কোণটা যদি এ হয় এবং এটা যদি আমার হয় তোমার লম্ব আর এটা যদি হয় আমার ভূমি, তাহলে আমি কি বলতে পারবো বলতো, কট এ সমান সমান আমরা কি জানি, আমরা জানি তোমার হচ্ছে ট্যারালম্বা ভূত, এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার উল্টাটাই তো তোমার কট থিটা, তাই না? তার মানে দেখো তুমি এখানে বলতে পারবা কট এ সমান সমান তুমি বলতে পারবো ভূমি বাই লম্ব। কি বলতে পারবা বলতো, ভূমি বাই লম্ব। ঠিক আছে, এটা কিন্তু তোমার ভূমি বাই লম্ব। দেখো এখানে তোমার এখানে কি বলা হচ্ছে, এখানে তোমার বলা হচ্ছে, এখানে দেখো এখানে তোমার কি বলা হচ্ছে যে তোমার কট এ হলো কট এবং এ এর গুণফল। তার মানে দেখো কট এ হলো কি বলতো, কট ইন্টু এ। তোমাকে আসলে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে না বলতো, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে না? হ্যাঁ, কিন্তু এটা আসলে তোমার ভুল। ঠিক আছে, এটা কি বলতো, এটা আসলে তোমার ভুল। কেন ভুল জানো, কেন ভুল জানো? এটাও তোমার কি বলতো, এটাও তোমার মিথ্যা। এটাও কি বলতো, এটা হচ্ছে তোমার মিথ্যা। দেখো কট হচ্ছে তোমার একটা অনুপাত, কট হচ্ছে কি বলতো, কট হচ্ছে তোমার একটা অনুপাত। ওকে, আর এই যে এ দেখতেছো, এ হচ্ছে তোমার একটা কোণ। ঠিক আছে,
তার মানে ওই কোণটার অনুপাতটা তুমি নিচ্ছ, ঠিক আছে, ওই কোণটার তুমি একটা অনুপাত নিচ্ছ যেটা কিনা তোমার গুণফলের সমান না, এটা কিন্তু তোমার একটা অনুপাত, ঠিক আছে। কট কি বলতো, কট হচ্ছে তোমার একটা কোণের অনুপাত, আর এ কি বলতো, এ হচ্ছে তোমার একটা কোণ। মানে তুমি চাইলে এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে দেখো এখানে কট এ দ্বারা একটা কোণের পরিমাপকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, একটা কোণের পরিমাপকে বোঝানো হচ্ছে, কট এ দ্বারা পুরোটা সম্পূর্ণটা দ্বারা একটা কোণকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো কট এ এটা আসলে গুণফল না, কথা বুঝতে পারছো, এটা দ্বারা সম্পূর্ণ একটা কোণকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তুমি জাস্ট এটা লিখবা যে কট এ দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝানো হয়, এবং এ বাদে তুমি যদি কটকে চিন্তা করো তাহলে আসলে কটের কোনো অর্থই থাকে না, ঠিক আছে। মানে তোমার এটা কি বলতো, একটা কোণ, ঠিক আছে। এই কোণটা যতক্ষণ না পর্যন্ত তুমি কটের সাথে নিয়ে আসতেছো ততক্ষণ পর্যন্ত কটের কোনো অর্থই নেই, ঠিক আছে। যখন তুমি কটের সাথে এ কোণটা নিয়ে আসবা বা বি কোণটা নিয়ে আসবা বা অন্য যে কোনো কোণ নিয়ে আসবা, তখনই কেবলমাত্র কটের একটা ভ্যালু আছে, কটের একটা ভ্যালু আছে। এই এ কোণটা বা অন্য অন্য যে কোনো কোণ যদি তুমি না রাখতে পারো কটের সাথে, তাহলে আসলে এদের মধ্যে কোনো মানে এই কটের কোনো আসলে আলাদা করে মানে তোমার কোনো মিনিং নাই, বা এখানে আলাদা করে কোনো অর্থ বহন করতে পারবে না, কথা বুঝতে পারছো। তার মানে এটাও কিন্তু তোমার মিথ্যা। ওকে, এরপরটাতে আসি, গ নাম্বারটা। গ নাম্বারে কি বলা হয়েছে বলতো, এ এ এর কোণের মানের জন্য sec 12, ঠিক আছে, সরি sec 12/5 দেয়া আছে বইয়ের মধ্যে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দেখো এ কোণের মানের জন্য sec এ সমান সমান হচ্ছে 12/5, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার সম্ভবত একটা চিত্র দেয়া ছিল, আমার চিত্রটা হয়তো বা আমি আঁকতে পারি নাই, এরকম কোনো কিছু হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখো, এখানে যদি আমি একটু তোমার দেখানোর চেষ্টা করি যে এ কোণের মানের জন্য তোমার সেকের মান কত, 12/5, এই জিনিসটাকে যদি আমরা একটু প্রুফ করার চেষ্টা করি, তাহলে দেখো, আচ্ছা এখানে কি আমার কোনো কিছু মিসিং আছে তুলা, আমি আসলে জানি না। দেখো এখানে আমার আমার কাছে বর্তমানে বইটা নাই তো, আর আমি অনেক বাইরে আছি, আমি আসলে জানি না। এখানে যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে আমাকে জানাবো। আমি এ কোণটা এখানে আঁকতেছি, ঠিক আছে, এখানে আমি এ কোণটা আঁকতেছি, ওকে, এখানে আমি এ কোণটা আঁকতেছি। এখন বলছে যে হচ্ছে, ও আচ্ছা, এখান থেকে তোমার এ কোণের মানটা বের করতে বলছে, বুঝছো, এ কোণের মানটা বের করতে বলছে। কি বের করতে বলছে বলতো, এ কোণের মানটা কত হবে, এ কোণের মানটা কত হলে সেক এ সমান সমান 12/5 হবে, ঠিক আছে। এই কোণের মানটা তোমাকে বের করতে হবে। তার মানে দেখো, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার সেই এ কোণটা, তাহলে এটাকে যদি আমি এমএনপি দিয়ে নামকরণ করি, এমএনপি, তাহলে আমি বলতে পারবো যে এমএন হচ্ছে আমার কি বলতো লম্ব, এনপি হচ্ছে আমার ভূমি, আর এমপি হচ্ছে কি বলতো আমার অতিভুজ, তাই না। এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার কি বলতো ভূমি, এটা কি বলতো, এটা হচ্ছে আমার ভূমি, এবং এমপি কি বলতো, এমপি হচ্ছে আমার লম্ব, তাই না। ওকে গ্রেট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখানে আমার কি দেয়া আছে, সেকে দেয়া আছে না, সেকে সমান সমান কত দেয়া আছে, 12/5 দেয়া আছে। গ্রেট, খুব ভালো কথা। এখানে সেক এ, এটাকে তুমি ভেঙে লিখতে পারবা 1/cos এ, 1/cos এ সমান সমান তুমি লিখতে পারবা 12/5। তাহলে দেখো তো, এখান থেকে তুমি cos এ সমান সমান কত লিখতে পারবা, cos এ সমান সমান তুমি লিখতে পারবা 5/12, তাই না। এখান থেকে তুমি লিখতে পারবা কত বলতো, 5/12। এখানে 5 মানে কি বলতো, 5 হচ্ছে cos এ, cos মানে কি কবরে ভূতুতি, কবরে ভূতুতি, তার মানে 5 হচ্ছে তোমার ভূমি, ভূমি কি বলতো এনপি। আর দেখো তো এখানে তোমার 12 কি, 12 হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ কি বলতো এমপি, অতিভুজ কি বলতো এমপি। এখান থেকে তোমাকে এ কোণের মানটা বের করতে বলছে, ঠিক আছে। এখান থেকে তোমার কি বের করতে বলছে বলতো, এ কোণের মানটা বের করতে বলছে। তো কোণের মান বের করার জন্য, এই টেকনিকটা একটু মাথায় রাখবা। একে আলাদা করে রাখো, এই কসটা এই পাশে ছিল তোমার এইভাবে, মানে গুণ অবস্থায় মনে করো, এর সাথে মনে করো কসটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে। মনে করো, আমি কিন্তু বলতেছি না যে সত্যি সত্যি গুণ অবস্থায় আছে, এটা আসলে একটা কোণের পরিমাপ, ঠিক আছে। এটা কিন্তু তোমার গুণ আকারে নেই, বাট তুমি মনে করে নিবা যেটা গুণ আকারে আছে। এটা যদি এবার ও পাশে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে না। তার মানে লেখো, তুমি লিখতে পারবা 5/12 ইন্টু 1/cos এ, 1/cos এ, তাই না। এই দেখো 1 বাই কোন একটা সংখ্যা 1/2, এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইনভার্স লিখতে পারি না। তো এটাকে আমি এইভাবে আলাদা করে সুন্দর মতো করে গুছিয়ে লিখতে পারি। দাঁড়াও, এটাকে আমি সুন্দর মতো করে গুছিয়ে লিখতে পারি। আমি জিনিসগুলো ভেঙে দেখানোর চেষ্টা করতেছি, কথা বুঝছো, যাতে তোমার কাছে বোরিং না লাগে। 5/12, দেখো এটাকে যদি আমি একটু তোমার গুছিয়ে লেখার চেষ্টা করি, 1/cos এ, এটাকে আমি লিখতে পারবো cos ইনভার্স এ। দেখো এখানে এটাকে তো আমি এই পাশে রেখে আসি, তাই না, এটাকে একে তো আমি ওই পাশে রেখে আসি, তাহলে লিখতে পারবো cos ইনভার্স 5/12, ঠিক আছে, cos ইনভার্স 5/12। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে তুমি যদি এটা তুলে দাও, তাহলে তুমি পাবা এ ইকুয়ালস টু কত পাবা বলো তো, এ ইকুয়ালস টু তুমি পাবা 63 না 65 এরকম কিছু একটা আসবে, 65.35 মানে 37 আসার কথা, 65.37 এত ডিগ্রি, ঠিক আছে। তার মানে এই কোণটার মান যদি এত হয়, তবে হচ্ছে তুমি সেকে সমান সমান 12/5 পাবা। কত পাবা বলো তো, 12/5 পাবা। কথা বুঝতে পারছো না, কথা বুঝতে পারছো না। এরপরে আসো, কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না, কস হচ্ছে এখান থেকে এই কট টেনজেন্ট, এখান থেকে তোমার কট আসবে, কি আসবে বলতো, কট আসবে, ঠিক আছে। এখান থেকে তোমার কট আসবে, আর এটা কি বলতো কস, তার মানে এটাও কি বলতো মিথ্যা, ঠিক আছে। এটাও কি বলতো, এটা হচ্ছে তোমার মিথ্যা, কথা কথা মনে থাকবে না। কস আসে তোমার কসাইন থেকে, কি আসে বলতো, কসাইন থেকে তোমার কস আসে, কসাইন থেকে তোমার কস আসে।
আর এখান থেকে কট ট্যানজেন্ট থেকে তোমার আসবে কট, আর ট্যানজেন্ট থেকে তোমার ট্যান আসছে, ঠিক আছে, ট্যানজেন্ট থেকে তোমার ট্যান আসছে, যে ট্যানজেন্ট এটা থেকে তোমার কি আসছে বলো তো, ট্যান আসছে। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, হোপফুলি। আর সাইন থেকে তোমার সাইন আসছে, ঠিক আছে, এই যে সাইন, এই সাইন থেকে তোমার কি আসছে বলো তো, সাইন আসছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে আর কখনো ভুলবা না। কট এনজেন্ট থেকে তোমার হচ্ছে কট আসছে, এখান থেকে কিন্তু তোমার কস আসে নাই, তার মানে এটাও কি বলতো, এটা হচ্ছে তোমার একটা মিথ্যা। কথা বুঝছো? ওকে, এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নটার মধ্যে চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে আমার এখানে একটা তোমার দেয়া আছে, সাইন এ ইকুয়ালস টু 3/4 হলে এই কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো আমাকে বের করতে বলছে, তাই না? তার মানে দেখো আমি যদি এখানে একটা তোমার ত্রিভুজ আঁকি, ত্রিভুজটা সবসময় আমি এই কোণটাকে নিয়ে আঁকবো। আমার সূক্ষ্মকোণটা কি হবে বলতো, এই কোণটা আমার সূক্ষ্মকোণটা হবে, ঠিক আছে। এবং আমি ত্রিভুজটার নামকরণ করলাম MN পি দ্বারা, MNP দ্বারা আমি এই ত্রিভুজটা কি করলাম বলতো, নামকরণ করলাম, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো এখানে আমি কি বলতে পারবো, এখানে বলতে পারবো যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাকে বের করতে বলছে, তাই না? ওকে, দেখো এখান থেকে সাইনে সমান সমান তুমি লিখতে পারবা লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব কোনটা বলতো, লম্ব হচ্ছে আমার MN। এই জিনিসগুলো তো এখন বুঝতে পারো যে তোমার থিটা কোণের বিপরীত বাহুটা তোমার লম্ব, তার মানে MN হচ্ছে তোমার লম্ব। আর অতিভুজ কি বলতো, অতিভুজ হচ্ছে তোমার MP, তাই না? অতিভুজ হচ্ছে তোমার MP। সাইনে সমান সমান কত জানি দেওয়া আছে, 3/4। 3/4 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, MN ডিভাইডেড বাই MP, তাই না? দেখো তার মানে MN এর মান কত, 3, আর MP এর মান কত বলতো, 4। তার মানে তুমি বলতে পারবা MN এর মান কত বলতো, MN এর মান হচ্ছে তোমার 3, আর MP এর মান কত বলতো, MP এর মান হচ্ছে তোমার 4, তাই না? তার মানে দেখো এখন তুমি কিন্তু এখানে সুন্দর মতো, যেহেতু তোমার এটা কি বলতো, এটা একটা তোমার সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি কিন্তু পিথাগোরাসের থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্যটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। এখান থেকে তুমি বলতে পারবা কি বলতো, এখান থেকে তুমি বলতে পারবা যে তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো, ইকুয়ালস টু হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এখান থেকে তুমি ভূমির মানটা এনপিটা বের করতে পারবে। এনপিটা কত আসবে বলতো, এনপিটা তুমি যদি বের করো তাহলে এনপির মানটা আসার কথা √7, ঠিক আছে। এটা কত আসবে বলতো, √7 আসবে। এখন তো আর অনুপাত নেওয়াগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। আর দেখো আমি একটা অনুপাত নিয়ে দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা বের করবা। দেখো আমি মনে করো ট্যান থিটা নিবো, বা সরি ট্যান এ নিবো। ট্যান এ মানে কি বলতো, ট্যান এ মানে তোমার লম্ব বাই ভূমি। লম্ব কি বলতো, MN, আর ভূমি কি বলতো, NP। তাহলে দেখো তো এখানে আমার লম্ব কি দেওয়া আছে, 3, আর ভূমি কি দেওয়া আছে √7। তার মানে দেখো ট্যান এ সমান সমান তুমি লিখতে পারবে কি বলতো, 3/√7। আর ট্যান এর উল্টাটাই কি হবে বলতো, কট এ হবে। কট এ তাহলে কি হবে, √7/3। আবার আমি কসটা নিয়ে দেখাই, কসটা নিয়ে দেখালেই তো শেষ, আর তো এখানে অনুপাতই নাই। দেখো কস সমান সমান আমি কি বলতে পারবো, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, √7, আর অতিভুজ কত, 4। তার মানে এটা হচ্ছে আমার কস এ, আর কসের উল্টা রাশি হচ্ছে তোমার সেকে। সেকেটা কি হবে বলতো, 4/√7 হবে। এই তো হয়ে গেল, এইভাবে তোমরা বের করে ফেলতে পারবা হোপফুলি, ঠিক আছে। দেখো হোপফুলি এই জিনিসগুলো তোমরা বের করতে পারবা। এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকলো, ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক দেয়া থাকলো। এই জিনিসটা তোমরা হোমওয়ার্ক করবে এর আগেরটার মতোই, ঠিক আছে। এটা এর আগেরটার মতোই। কি করবো আমি যদি একটু হিন্টস দিয়ে দেই, দেখো কটে আছে না, কটেকে তুমি এইভাবে উল্টা পাশে, মানে কটে সমান সমান লিখতে পারবে 8/15, তাই না? যেহেতু তোমার 15 গুণ আকারে ছিল। এখন দেখো তো, এখন তুমি বের করাটা খুবই ইজি। একটা গুণকে তুমি এ কোণ ধরবা, একটা গুণকে তুমি এ কোণ ধরবা, ধরার পর কি করবা বলতো, কট এ আছে মানে হচ্ছে তোমার ভূমি বাই কি বলতো, ভূমি বাই তোমার লম্ব আছে, তাই না? এখান থেকে তুমি হচ্ছে অতিভুজের মানটা বের করবা। অতিভুজের মানটা বের করার পর সাইনে নিবা এবং সেকে নিবা, তাহলেই হয়ে যাবে। আর কোনো ব্যাপার না, ঠিক আছে, আর কোনো ব্যাপার না। এই তো, এই জিনিসটা হোপফুলি তোমাদেরকে হোমওয়ার্ক দিলে তোমরা করতে পারবা, নাকি করে দিতে হবে বলো? এই জিনিসটা হোপফুলি তোমরা পারবা না বলো? যদি না পারো একান্তই আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি এই জিনিসটা তোমাদেরকে ওখানে করে দিব, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে বলতো, 4 নম্বরে বলা হচ্ছে কি, 4 নম্বরে বলা হচ্ছে তোমার এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। এবির দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, বিসি দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 সেমি, এবং বলছে যে এবিসি ত্রিভুজ সমান সমান যদি থিটা হয়, এখানে তোমার প্রশ্নে থিটা দেওয়া আছে, থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে বলছে। সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে বলছে। ওকে গ্রেট। আমি যদি ত্রিভুজটা আঁকি, দেখো আমি তোমার ত্রিভুজটা আঁকলাম, সমকোণী ত্রিভুজটা আঁকলাম। আঁকার পর দেখো এখানে আমার বলে দিছে এখানে কে সমকোণ বলতো, সি কোণটা সমকোণ, তার মানে এটা হবে সি, এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম আমি বি। ওকে গ্রেট, ওকে গ্রেট। দেখো আমি কিভাবে ত্রিভুজটা আঁকলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি প্রথমে দেখলাম যে আমার বলে দিছে কোশ্চেনে যে সি কোণটা আমার কি বলতো, সরি, দেখো আমার কোশ্চেনে বলে দিছে সি কোণটা হচ্ছে আমার সমকোণ, তাই না? আমার কোশ্চেনে এটা বলে দেওয়া ছিল যে সি কোণটা আমার এখানে সমকোণ, তার মানে আমি সি কোণটাকে কোথায় বসাবো, সমকোণে বসাবো। সি কোণটাকে আমি কোথায় বসাবো বলো তো, সমকোণে বসাবো। আচ্ছা, যদি তোমার এটা কোশ্চেনে যদি না দেওয়া থাকতো যে সি কোণটা সমকোণ, এই কথাটা যদি কোশ্চেনে উল্লেখ করা না থাকতো, তাহলে তোমার এখানে যে এবিসি ত্রিভুজটা দেওয়া আছে না, এই মিডিলে যে বাহুটার কথা বলা আছে বা মিডিলে যে পয়েন্টের কথা বলা আছে, এটি তখন তোমার সমকোণ হয়ে যেত, ঠিক আছে। সমকোণ যদি আলাদাভাবে উল্লেখ করা না থাকে, তাহলে তোমার এই ত্রিভুজটা যেভাবে তোমার নামকরণটা দেওয়া থাকবে, তার মিডিলে যেই তোমার অক্ষরটা
অক্ষরটা থাকবে ওই অক্ষরটাই হবে তোমার সমকোণ। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, আর যদি দেয়া থাকে কোশ্চেনে তাহলে তো খুব ভালো, তাহলে তো আর তোমাকে আলাদা করে বের করতে হবে না। আর যদি দেয়া না থাকে তাহলে মিডিলটাকেই ধরে নিবা। গ্রেট, এবার দেখো এখানে তোমার বলে দিচ্ছি কি বলতো, এবি হচ্ছে কত বলতো, এবি হচ্ছে তোমার 13 সেন্টিমিটার, তার মানে এই যে এবি, এবি কত 13 সেন্টিমিটার। বিসি কত বলতো, বিসি হচ্ছে তোমার 12। এবং দেখো এখানে তোমাকে বলছে যে সি কোণটা, সি বি মানে তোমার সি কোণটা হচ্ছে সমকোণ, তাই না? সি কোণটা সমকোণ, এবং আমি ধরলাম যে বি কোণটা আমার থিটা কোণ, ঠিক আছে? বি কোণটা আমি থিটা কোণ ধরলাম, আর থিটা কোণের বিপরীত বাহুটা কি বলতো, লম্ব, তার মানে এসি। এসি এর মানটা আমি কিন্তু জানি না, এসি মানটা তাহলে আমি বের করতে পারবো। আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি কি বলতো, ভূমি হচ্ছে বিসি, বিসি স্কোয়ার সমান সমান আমি কি লিখতে পারবো, এবি স্কোয়ার, তাই না? এই জিনিসটা আমি লিখতে পারবো। এখান থেকে আমি দেখো এসি স্কোয়ার সমান সমান লিখতে পারবো এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ঠিক আছে? এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এখান থেকে আমি লিখতে পারবো এসি সমান সমান কত হবে বলো, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাই না? এখানে দেখো এখান থেকে তুমি বলতে পারবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 169 মাইনাস হচ্ছে 144, তাই তো? এইটা বাদ দিলে তোমার আসবে কত বলো তো, এটা বাদ দিলে তোমার কত আসা উচিত, এটা বাদ দিলে তুমি দেখবা যে আসবে তোমার 25, 25 আসলে 5 হবে। তার মানে দেখো এখানে, এখান থেকে তুমি যদি মানগুলো বসে এসি মানটা বের করো তাহলে মানটা পাবো কত বলো তো, 5। তার মানে এখানে মানটা কত হবে বলো তো, এসির মানটা হবে তোমার 5। ওকে, ফার্স্ট কাজ করা আমার শেষ, ঠিক আছে? আমি এসি মানটা বের করে ফেলছি পিথাগোরাস উপপাদ্যটা অ্যাপ্লাই করে। এবার দেখো বাকি অংশটা তুমি নিজেই পারবা। দেখো তোমাকে এখানে কি বলা হচ্ছে, সাইন থিটা। সাইন থিটা মানটা তোমাকে বের করতে বলা হচ্ছে। সাইন থিটা মানে কি বলতো, লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ নিলা। এরপরে দেখো তোমাকে বলছে কস থিটা। কস থিটা সমান সমান কি বলতো, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ নাও, এই যে হয়ে গেল। এরপরে তোমাকে বলছে ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান তুমি কি লিখতে পারবা বলতো, তুমি ট্যান থিটা সমান সমান লিখতে পারবা লম্ব বাই ভূমি, তাই না? মানে 5/12। এই যে হয়ে গেছে আনসার। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? এই ব্যাপারগুলো দেখছো কত ইজি, ব্যাপারগুলো দেখছো কত ইজি। এই ব্যাপারগুলো নাকি তোমরা ভয় পাও, সি 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 দেখছো ব্যাপারগুলো কত ইজি। ওকে, এবার তোমাকে এখানে কি বলছে বলো তো, এখানে তোমার বলা হয়েছে, আচ্ছা এখানে তোমার কিছু টাইপিং মিস্টেক আছে, আমি টাইপিংগুলো এখানে ক্লিয়ার করে দিই। এখানে বলা হয়েছে যে এবিসি, এবিসি তোমার সমকোণী ত্রিভুজ, এবং তোমাকে বলা হয়েছে যে বি কোণটা সমকোণ, ঠিক আছে? এবিসি ত্রিভুজের বি কোণটা তোমার কি বলতো, সমকোণ বলা হয়েছে। এবং এখানে তোমার বলা হয়েছে যে ট্যান থিটা, সরি ট্যান এ সমান সমান √3 হলে, √3 হলে √3 sin a into cos a equals to 3/4, এটা হবে। সূত্রটা তোমাকে যাচাই করতে বলছে, ঠিক আছে? তার মানে দেখো তোমাকে এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সমকোণী ত্রিভুজ, যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা কি বলতো, সমকোণ, ঠিক আছে? এবং তোমাকে বলা হচ্ছে যে ট্যান এ সমান সমান যদি √3 হয় তাহলে একটা জিনিস তোমাকে প্রুফ করে দেখাইতে হবে, ঠিক আছে? দেখো আমি এই কোণটাকে ধরলাম তোমার এ কোণ, ঠিক আছে? খুব ভালো কথা। তার মানে দেখো এটাকে যদি আমি ত্রিভুজটার নামকরণ যদি করি এমএনপি, এই জিনিসটাও তোমরা নিজেরাই পারার কথা। এখানে দেখো এমএন, এমএন কি বলতো, এমএন হচ্ছে আমার লম্ব, তাই না? এমএন হচ্ছে আমার লম্ব। আমি এখান থেকে খুব ভালো মতো করে বলতে পারবো ট্যান এর সমান সমান আমি কি লিখতে পারবো, ট্যান এর সমান সমান আমি লিখতে পারবো লম্ব বাই ভূমি। লম্ব কি বলতো, লম্ব হচ্ছে এমএন, আর ভূমি কি বলতো, ভূমি হচ্ছে তোমার এনপি, ঠিক আছে? এখানে ট্যান এর সমান সমান লিখতে পারবো √3 ইকুয়ালস টু তুমি লিখতে পারবা এমএন ডিভাইডেড বাই এনপি, তাই না? আচ্ছা এখানে দেখো √3 কে একটু সুন্দর মতো করে তুমি রিপ্রেজেন্ট করতে পারো চাইলে। তুমি এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো, 1 উপরে দিতে পারো √3, তাহলে বলতে পারবা এমএন এর মানটা হবে 1 এবং তোমার এনপির মানটা হবে কত বলো, সরি এমএন এর মানটা হবে √3, অর্থাৎ এই মানটা √3 এবং এনপির মানটা হবে তোমার 1। তাহলে বলো তো এমপির মানটা কত হবে, এনপির মানটা তো তোমার 1 আসে, আর এমপির মানটা তাহলে কত হবে, বা অতিভুজের মানটা কত হবে বলো, এখানে অতিভুজের মানটা কত হবে? আচ্ছা এখানে তুমি এম এন পি নিতে পারবা না, কারণ তোমাকে এখানে ত্রিভুজটার নামকরণটা করেই দিছে, আলাদা করে এখানে তোমার নামকরণটা করেই দিছে, সুতরাং তোমাকে এইভাবে নামটা করতে হবে। দেখো এই কোণটাকে আমি ধরলাম এ, এটাকে আমি ধরলাম তোমার হচ্ছে বি কোণটা, যেহেতু তোমাকে বলছি কি বলতো সমকোণ, তাহলে এটা অবশ্যই ডেফিনেটলি সি হবে, ঠিক আছে? দেখো এবার ঠিক আছে, দেখো এবার এবার দেখো সবকিছু ঠিকঠাক। এবার দেখো এখান থেকে তুমি লিখতে পারবা √3/1, তাই না? এখান থেকে তুমি লিখতে পারো √3/1। এখানে √3 কোনটা বলতো, বিসি। আর এখানে দেখো এবি, এবি হচ্ছে কত বলতো, এবির মানটা হচ্ছে তোমার 1, তাই না? এবির মানটা কত হবে বলতো, 1 হবে। তাহলে বলতো এসির মানটা কত হবে বের করতে পারবা না? অবশ্যই পারবা। কি কি অ্যাপ্লাই করবা বলতো, পিথাগোরাস অ্যাপ্লাই করবা। দেখো এসি স্কয়ার সমান সমান বা অতিভুজ স্কয়ার সমান সমান তুমি লিখতে পারবা এবি স্কয়ার প্লাস কি লিখতে পারবা বলতো, বিসি স্কয়ার। এটা করলে তুমি এখান থেকে এসি মানটা বের করতে পারবে। এসি মানটা কত আসবে জানো, 2 আসবে। কত আসবে বলতো, 2 আসবে। গ্রেট। এখন দেখো এখান থেকে তুমি খুব সহজেই তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। এখান থেকে তুমি খুব সহজেই লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড সমান সমান তুমি কি বলতে পারবা বলতো, তুমি বলতে পারবা √3 sin a ইন্টু cos a, ঠিক আছে? √3 ইন্টু √3 sin a ইন্টু cos a, ঠিক আছে?
এখানে √3 কে √3 মতো রাখো, সাইনের মানে কি, সাইনের মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, তাই না, সরি লম্ব বাই অতিভুজ, তাই না, এখানে লম্ব কত √3, অতিভুজ কত 2, বসাও, ইন্টু কস, এ মানে কি, কস এ মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ মানে 1/2, তাই না, 1/2, এটাই তো 1/2 তো হওয়ার কথা, তাই না, মানে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজই তো হওয়ার কথা, তাই তো, ভূমি বাই অতিভুজিত হওয়ার কথা। ওকে, এখন দেখো তাহলে এখানে তুমি কি করতে পারবা বলো তো, এখান থেকে তুমি তাহলে কি করতে পারবা, দেখো এখান থেকে তুমি বলতে পারবা, যে উপরে আছে কি বলতো √3, তার উপর হোল স্কোয়ার হবে আর নিচে হবে 4, তার মানে দেখো উপরে হবে কি বলতো, উপরে হবে 3, নিচে হবে 4, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইডের সমান, দেখো যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইডের সমান। এই যে দেখো প্রুফটা হয়ে গেছে, এই দেখো প্রুফটা কিন্তু তোমার খুব সুন্দর মতো করেই হয়ে গেছে, দেখো প্রুফটা কিন্তু তোমার খুব সুন্দর মতো করেই হয়ে গেছে। হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো, হোপফুলি ম্যাথটা কি করতে পারছো বলো তো, বুঝতে পারছো, ঠিক আছে। এবার চলো আমরা একটু সামনের দিকে আগেই, দেখো আমার 6 নাম্বার, 6 থেকে 20 নাম্বার আমার পুরোটাই প্রমাণ করা সংক্রান্ত, ঠিক আছে। 6 থেকে 20 নাম্বার যে আমার ম্যাথগুলো আছে সবগুলো আমরা প্রমাণ সংক্রান্ত ম্যাথ পাবো এবং আমরা এখানে তোমার সবকিছু প্রমাণ করবো, ওকে, কথা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো এই ম্যাথটা। এটা হচ্ছে আমার তোমার 6-এর 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে 6-এর 1 নাম্বার ম্যাথ। যে ম্যাথটা দেখো আমার এখানে সব ম্যাথগুলো সিরিয়াল ওয়াইজ করা আছে, সুতরাং তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, এখানে আমার প্রতিটা ম্যাথ সিরিয়াল ওয়াইজ করা আছে, সুতরাং নো প্যারা। দেখো আমি এই ম্যাথটা কিভাবে করতে পারি, এই ম্যাথটাকে আমি কিভাবে করতে পারি, দেখো আমি এই জিনিসটা কিভাবে লিখতে পারবো না, 1/, দেখো তো সেক স্কোয়ার এ আছে, তাই না, 1/সেক স্কোয়ার এ আছে। দেখো আমি এখান থেকে আমি কিন্তু একটা ফর্মুলা শিখছি, দেখো আমি একটা ফর্মুলা শিখছি যে কস এ সমান সমান আমি কি লিখতে পারবো 1/সেক এ, তাই না, এটার উল্টাটাও লেখা যায়, সেকে সমান সমান 1/কসও লেখা যায়, কোনো অসুবিধা নাই। তার মানে দেখো এখান থেকে তুমি লিখতে পারবা 1/, কি বলতো 1/, তুমি এখান থেকে লিখতে পারবা সেকে আছে তো, সেকে এখান থেকে তুমি লিখতে পারবা কস এ, ঠিক আছে, কস এ, এবং এদের উপর কি আছে, একটা হোল স্কোয়ার আছে প্লাস, এখানে তুমি এটাকে চেঞ্জ করতে পারবা, এখানে তোমার কি আছে কস এ কে আছে, এটাকে তুমি লিখতে পারবা 1/সাইন এ, 1/সাইন এ। ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নতুবা এই জিনিসগুলো কিছুই বুঝবা না। তারপরে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা বলো, এখান থেকে তারপর তুমি লিখতে পারবা কি বলো, এখান থেকে এরপর তুমি লিখতে পারবা 1/, কস স্কোয়ার এ, তাই না, কস স্কোয়ার এ, এই জিনিসটা তুমি লিখতে পারবা। এখান থেকে তুমি কি লিখতে পারবা 1/, সাইন স্কোয়ার এ, তাই না। ওকে গ্রেট। এখন দেখো কস এবং সাইন কিন্তু তোমার উপরে উঠে যাবে, তাই না, কস এবং সাইন কিন্তু তোমার উপরে উঠে আসবে। ওকে উপরে পাঠিয়ে দাও, এই দুটাকে উপরে পাঠিয়ে দিলে তোমার কি পড়ে থাকে বলো তো, এই দুটোকে উপরে পাঠিয়ে দিলে একটাতে পড়ে থাকে কস স্কোয়ার এ এবং তোমার কি পড়ে থাকে প্লাস সাইন স্কোয়ার এ, তাই না। এবং দেখো তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুটার মান কত হবে বলো তো, এই দুটার মান তোমার 1 হবে না, বলো এই দুটার মান কত হবে, এই দুটার মান তোমার 1 হবে। ফর্মুলাগুলো মনে আছে না, যে সাইন স্কোয়ার থিটা এ প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই যে ফর্মুলাগুলো এগুলো তো তোমার মনে আছে, তাই না, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে ইকুয়ালসটা আমি কি লিখতে পারবো বলো তো, রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো, রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো, কথা বুঝছো। আমি কোন ফর্মুলাটা ইউজ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি বলতো 1, কথা বুঝছো না, কথা বুঝছো না, তার মানে দেখো এটা কিন্তু তোমার প্রমাণ করা হয়ে গেছে। ওকে চলো এর পরেরটাতে যাই, এর পরেরটা দেখো হোপফুলি তোমরা নিজেরাই করতে পারবো, হোপফুলি তোমরা নিজেরাই কিন্তু এই পরেরটা করতে পারাটা উচিত, ঠিক আছে। দেখো আমি তারপরেও করাই দিচ্ছি, সেম ম্যাথ ক্যাটাগরিটাও একই রকম, জাস্ট প্যারা নাই, যদি একটু তোমরা নিজেরা চেষ্টা করো তাহলেই হবে। এখান থেকে তুমি লিখতে পারবা 1/কস স্কোয়ার থিটা, এটা এর মতোই রাখো, এটাকে এর মতোই রাখো, কোনো প্যারা নাই। এখন দেখো এই যে কট স্কোয়ার থিটা আছে, এটাকে আমি যদি এইভাবে লিখি যে কট স্কোয়ার থিটা আছে তো, এটাকে তুমি লিখতে পারবা ট্যান স্কোয়ার থিটা, একেবারে কি লিখতে পারবা বলো তো, ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবা। কেন পারবা, কারণ 1/কট সমান সমান কি বলতো, 1/কট এ সমান সমান হচ্ছে তোমার ট্যান এ, তাই না, 1/কট এ সমান সমান তোমার কি বলতো ট্যান এ। তার মানে দেখো তুমি এটা জিনিস কিন্তু লিখতে পারবা, ঠিক আছে, এটা জিনিস কিন্তু লিখতে পারবা 1/কস স্কোয়ার থিটা, এটাকে এর মতোই রাখো, কস স্কোয়ার এ এটাকে এর মতোই রাখো। এখানে তুমি যদি ট্যান স্কোয়ার এ কে ভাঙতে চাও তাহলে ভাঙতে পারবা। উপরে কি হবে, উপরে হবে তোমার সাইন স্কোয়ার এ, আর নিচে কি হবে, নিচে হবে তোমার কস স্কোয়ার এ, তাই না। ওকে খুব ভালো কথা, এখানে তুমি কস স্কোয়ার লসাগু করো, কস স্কোয়ার যদি তুমি লসাগু করো তাহলে কি হবে উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না, 1 মাইনাস কি হবে বলতো সাইন স্কোয়ার এ। দেখো এখান থেকে তুমি একটা ফর্মুলা পড়ছো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু কি বলতো 1। তাহলে দেখো তো এখান থেকে তুমি লিখতে পারবা কস স্কোয়ার এ সমান সমান কি বলতো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাই কিনা, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই জিনিসটা কিন্তু এখান থেকে লিখতে পারবা। তার মানে দেখো তোমার এখানে এটাই আছে, দেখো তোমার এখানে এটাই আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে। তার মানে এটাকে তুমি রিপ্লেস করে কি লিখতে পারবা, কস স্কোয়ার এ, আর নিচে কত আছে বলো তো, নিচে আছে তোমার কস স্কোয়ার এ। তার মানে দেখো কস স্কোয়ার এ কাটা যাবে, আলটিমেটলি পড়ে থাকবে 1, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইডের সমান। দেখো যেটা কিনা কি বলতো তোমার রাইট হ্যান্ড সাইডের সমান, এই যে ম্যাথটা প্রুফ হয়ে গেছে। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, দেখো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পারা উচিত, ঠিক আছে, ম্যাথগুলো কিন্তু তোমাদের পারা উচিত, কথা বুঝতে পারছো না। দেখো এই ম্যাথটা হোপফুলি তোমরা পারবা, এই ম্যাথটা দেখো হোপফুলি তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে। এই ম্যাথটা হোপফুলি তোমরা পারবা। সেম জিনিস কি করবা,
কি করবা বলতো, তুমি ট্যানকে ভেঙে ফেলবা, ঠিক আছে? ট্যানকে কি করবা, সাইন এবং কসে ভেঙে ফেলবা, ভেঙে ফেলে জাস্ট লসাগু করবা, ম্যাথ মিলে যাবে। ভেঙে ফেলে জাস্ট লসাগু করবা, তাহলে ম্যাথটা কি হবে বলতো, তোমার মিলে যাবে। কথা বুঝতে পারছো না? ওকে, গ্রেট। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু তোমার 6 নম্বর ম্যাথগুলো করা শেষ। এবার আমরা আসবো 7 নম্বর ম্যাথের মধ্যে। ওকে, দেখো 7 নম্বর ম্যাথের ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম, সাইন এ ডিভাইডেড বাই কস এ কে প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়ালস টু 1। সেম ভাবে তুমি এখানে লেফট হ্যান্ড সাইড দাও, সেম ভাবে এখানে তুমি লেফট হ্যান্ড সাইড দাও। লেফট হ্যান্ড সাইডে তোমার কি আছে, উপরে আছে তোমার সাইন এ, নিচে আছে তোমার কি বলতো কস কস এ প্লাস এখানে আছে কি বলতো কস এ ডিভাইডেড বাই সেক এ। ঠিক আছে, দেখো আমি এখান থেকে তোমার সবগুলোকে একটা রাশিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখো আমি এখান থেকে আমাকে কি প্রুফ করতে বলছে বলতো, 1 প্রুফ করতে বলছে। 1 প্রুফ করার জন্য আমাকে অবশ্যই তোমার স্কোয়ার দরকার আছে। স্কোয়ার দরকার আছে কিনা নাই বলো তো, অবশ্যই আছে। কারণ দেখো আমি ওয়ান এর ফর্মুলা জানি তিনটা, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটা সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে কি বলতো কসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে আমাকে যদি 1 প্রুফ করতেই হয় তাহলে এই তিনটা ফর্মুলার মধ্য দিয়ে আমাকে 1টা প্রুফ করতে হবে, তাই না? আমাকে যদি 1টা প্রুফ করতেই হয় তাহলে আমাকে এই তিনটা ফর্মুলা দিয়ে 1টা প্রুফ করতে হবে। এখন আমি তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ করবো? দেখো এখানে তোমার কি আছে, এখানে তোমার সাইন এবং কস আছে, তার মানে অবশ্যই তোমাকে সাইন এবং কসের ফর্মুলাটা হেল্প নিতে হবে। তার মানে সবকিছুকে তোমার সাইন এবং কসে রূপান্তর করতে হবে, তাই না? সবকিছুকে তোমার কিসে রূপান্তর করতে হবে বলতো, সাইন এবং কসে রূপান্তর করতে হবে। নিচে কি আছে বলতো, কসে কি আছে এবং সে কে আছে। দেখো কসে কে তুমি কি লিখতে পারবা, কসে একে তুমি কিন্তু লিখতে পারবা 1/sin এ, কসেক এ কে তুমি লিখতে পারবা 1/sin এ, এবং সেক এ কে তুমি কি লিখতে পারবা বলতো, সেক এ এটাকে তুমি লিখতে পারবা 1/cos এ, তাই না? এটাকে তুমি লিখতে পারবা 1/cos এ। তাহলে দেখো আমি যদি এই জিনিসটা এখানে করি, দেখো উপরে আমার থাকবে sin এ, নিচে কি হবে বলতো, নিচে হবে 1/sin এ, নিচে কি হবে বলতো 1/sin এ, প্লাস এখানে তুমি লিখতে পারবা cos এ, নিচে কি হবে বলতো 1/cos এ, তাই না? গ্রেট। এখন দেখো এখান থেকে তোমার কি হবে, নিচে যে সাইনটা আছে এটা উপরে চলে যাবে না, এটা উপরে চলে যাবে না, উপরে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। উপরে চলে গেলে কি হবে বলো তো, গুণ হয়ে যাবে। এই সাইনটা উপরে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে পারবা, সাইন স্কোয়ার এ প্লাস এই কসটা উপরে যদি চলে যায় তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, প্লাস তুমি কি লিখতে পারবা বলো তো, কস স্কোয়ার এ। এবং দেখো তো এই দুটার মান কত, এই দুটার মান তোমার 1 না, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইড। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ম্যাথগুলো কত ইজি, ম্যাথগুলো দেখছো কত ইজি। ওকে, গ্রেট। এবার চলো আমরা একটু সামনের দিকে আগাই। সেম ম্যাথ, জাস্ট এখানে তোমাকে বুঝতে হবে কোন ফর্মুলাটা করতে পারে। দেখো এখানে তোমার সেক এবং কি আছে বলতো, সেক এবং ট্যান আছে, সেক এবং ট্যান আছে। তার মানে তুমি দেখে বুঝতে পারতেছো যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি বলতো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা এখানে পড়বে, তাই না? এখান থেকে তুমি এটাকে খুব সুন্দর মতো করে এক্সচেঞ্জ করতে পারো। কিভাবে? দেখো এখানে তুমি লিখতে পারবা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন তুমি যদি কনভার্ট করো এই জিনিসগুলোকে, জাস্ট কসকে তুমি সেকে নিয়ে যাবা এবং কটকে তুমি টেনে নিয়ে যাবা, তাহলে দেখবে যে তোমার ম্যাথটা অটো মিলে গেছে। কিভাবে? দেখো কস এ, কস এর সমান সমান তুমি কি লিখতে পারবা 1/sec এ, 1/sec এ। এবং দেখো তুমি কটে সমান সমান কি লিখতে পারবা, কটে সমান সমান লিখতে পারবা 1/tan এ, তাই না? 1 কি লিখতে পারবা বলো তো, tan এ লিখতে পারবা। দেখো সেম জিনিসটা এখানে রিপিট করো। এখানে দেখো sec এটাকে উপরে যে sec এটা আছে এটার মধ্যে রাখো। এখানে দেখো এটাকে তুমি লিখতে পারবা 1/sec এ, মাইনাস এখানে দেখো ট্যান এটাকে তুমি ট্যান এ এর মতোই রাখো, ব্যাপার না। এখানে কট এটাকে তুমি চেঞ্জ করে লিখতে পারবা 1/tan এ। দেখো ম্যাথটা তোমার মিলে গেছে না? অলরেডি কিন্তু তোমার ম্যাথ মিলে শেষ। দেখো কিভাবে মিলছে, আমি যদি তোমাকে দেখাই সেকে, এই সেকেটা উপরে গুণ হয়ে গেলে কি হবে, সেক স্কোয়ার এ হবে। আর এই ট্যান এটা উপরে গুণ হলে কি হবে, ট্যান স্কোয়ার এ হবে। তার মানে দেখো তুমি বলতে পারবা সেক স্কোয়ার এ মাইনাস কি বলতো ট্যান স্কোয়ার এ, তাই না? যে মানটা কি হবে বলতো, যে মানটা কি হবে বলতো, যে মানটা তোমার 1 হবে, তাই না? এই মানটা তোমার কি হবে বলতো 1 হবে। তার মানে তুমি বলতে পারবা দেখো এই যে প্রুফড। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? জাস্ট তোমাকে কিছুই না, এক্সচেঞ্জ করতে পারলেই হয়ে যাবে। ম্যাথগুলো এক্সচেঞ্জ করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথগুলো কি করতে পারলে হয়ে যাবে, এক্সচেঞ্জ করতে পারলেই হয়ে যাবে। এখন দেখো 7 নম্বর ম্যাথের মানে 7 নম্বর ম্যাথের 3 নম্বর ম্যাথটা, মানে এই ম্যাথটাই মোটামুটি বলতে পারো যে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা কিভাবে মিলাবো, এই ম্যাথটাকে আমরা কিভাবে মিলাবো? দেখো এই ম্যাথটাকে মিলানোর জন্য তুমি এখান থেকে কি দেখতে পারতেছো বলো তো, এখানে তুমি দেখতে পারতেছো যে তোমার এখানে বর্গ আছে, বর্গ আছে। তার মানে এখানে অবশ্যই তুমি প্রথম কাজ হবে আমি একটা অভেদকের আকৃতিতে, বা আমি যে ফর্মুলাগুলো জানি সেই ফর্মুলাগুলোর কোনো একটা আকৃতিতে আমি নিয়ে যেতে পারতেছি কিনা। দেখো তো তুমি কি কোনো একটা ফর্মুলার আকৃতিতে নিয়ে যেতে পারবা? এখান থেকে তো নিয়ে যেতে যাওয়া সম্ভব না। কিন্তু এখানে তোমার কি আছে, সাইন স্কোয়ার এ আছে, ঠিক আছে? আমি প্রথমে কি করবো, আমার মনে করো আমার ইচ্ছা হলো আমি কসিক স্কোয়ার এটা যে আছে না, এটাকে আমি চেঞ্জ করে তোমার সাইনে নিয়ে যাবো। কিসে নিয়ে যাবো বলো তো, সাইনে নিয়ে যাবো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এই স্টেপগুলো কেন নিচ্ছেন? কারণ দেখো আমি অনেক বেশি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করে আমি ব্যাপারটা এখন ধরতে পারি। তুমিও এইভাবে ধরতে পারবা যে কখন কি করতে হবে, কোন ডিসিশনটা কখন কিভাবে নিলে
তুমি আসলে ম্যাথটা খুব সহজেই মেলাতে পারবা। এই জিনিসটা তোমার মধ্যেও তৈরি হয়ে যাবে, কিন্তু তোমাকে একটু সময় দিতে হবে। কথা বুঝতে পারছো? অনেক বেশি প্র্যাকটিস করলে এই ব্যাপারগুলো তোমার মধ্যেও ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না। জাস্ট প্র্যাকটিসের দরকার। প্রতিটা ম্যাথকে তুমি মাথায় রাখার জন্য প্র্যাকটিস করবা বারবার। প্রতিটা ম্যাথকে মাথায় রাখার জন্য প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ম্যাথগুলো দেখবে এক একটা এক এক রকম ভাবে হচ্ছে, এক একটা এক এক রকম ভাবে তোমাকে সলভ করতে হবে। বুঝতে পারছো? তো তোমাকে ইন জেনারেল এই ম্যাথগুলো মনে রাখার জন্য কি করতে হবে বলো তো? মনে রাখার জন্য ইন জেনারেল ম্যাথগুলো মনে রাখার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, গ্রেট। চলো তাহলে এই ম্যাথটা আমরা যদি সলভ করি, তাহলে ম্যাথটা সলভ করলে কিরকম হবে বলো তো? 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা এটার মতো করে রাখলাম। এবং দেখো এখানে আমরা কি করবো বলতো? 1 প্লাস এখানে কসেক স্কোয়ার থিটা যেটা আছে না, এটাকে আমি 1/সাইন স্কোয়ার থিটা দ্বারা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, 1/সাইন স্কোয়ার এ দ্বারা রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আমি বারবার থিটা বলতেছি, তোমরা কোনো মাইন্ড করিও না। ঠিক আছে, আমি এখানে দেখো এর জায়গায় থিটা বলে ফেলতেছি, তোমরা মাইন্ড করিও না। ওকে, দেখো এখানে আমি তোমার লসও করতে পারবো সাইন স্কোয়ার থিটা, তাই না? এখানে আমি লসও করতে পারবো সাইন স্কোয়ার থিটা, তাহলে আমার আসবে কি বলতো? সাইন স্কোয়ার থিটা প্লাস 1, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এবং দেখো নিচে যে আমার তোমার সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইন স্কোয়ার থিটাটা, সরি, এই যে আমার নিচে যে তোমার সাইন স্কোয়ার থিটাটা আছে, সাইন স্কোয়ার থিটাটা উপরে চলে যাবে না? হ্যাঁ, উপরে চলে যাবে। তাহলে তুমি লিখতে পারবা 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস তুমি কি লিখতে পারবে বলো তো? উপরে হবে তোমার সাইন স্কোয়ার থিটা এবং নিচে কি পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে, এটাকে তুমি যদি সাজা লেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এই জিনিসটা তোমার এখানে পড়ে থাকে। এবার দেখো তুমি কি করবে, এবার তুমি হচ্ছে জাস্ট কি করবা বলতো? লসগু করবা। কি করবা বলতো? লসগু করবা। দেখো নিচে কি লসগু হবে? 1 প্লাস সাইন স্কোয়ার এ হবে, তাই না? তাহলে উপরে কি হবে বলতো? উপরে তোমার হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ। তার মানে দেখো এই যে এটা তুমি কেটে ফেলতে পারবো, মানে উপর নিচ বা লব এবং হর তোমার কেটে যায়। লব এবং হর কেটে গেলে আলটিমেটলি পড়ে থাকে 1, যেটা কিনা তোমার কি বলতো? রাইট হ্যান্ড সাইড, যেটা কিনা তোমার হচ্ছে কি বলতো? রাইট হ্যান্ড সাইড। কথা বুঝতে পারছো? ম্যাথটা দেখছো আমরা কিভাবে করলাম? তুমি যদি মনে হইতো তোমার যে ভাই আমি সাইনটাকে চেঞ্জ করবো, করতে পারতা, একই ম্যাথ আসতো। ঠিক আছে, মানে একই অ্যান্সার আসতো, একইভাবে হইতো। তুমি যে কোনো একটাকে চেঞ্জ করবা, এই ধরনের ম্যাথ আসলে তুমি যে কোনো একটাকে চেঞ্জ করে দেন হচ্ছে জাস্ট ম্যাথটা মিলানোর চেষ্টা করবা, দেখবা ম্যাথ মিলে গেছে। কথা বুঝছো? ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? ওকে, চলো এবার আমরা যাবো 8 নম্বর ম্যাথের মধ্যে। কত নম্বর ম্যাথের মধ্যে বলো তো? এটা কিন্তু তোমার 8 নম্বর ম্যাথ। তুমি বইয়ের মধ্যে খুলে দেখো, এটা কিন্তু তোমার 8 নম্বর ম্যাথ। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করবো? চলো এই ম্যাথটা আমরা কিভাবে করবো? এই ম্যাথটা একটু বেশ তোমার ইম্পর্টেন্ট বলতে পারো, এবং এই ম্যাথটা একটু তোমার বেশ প্যারাদায়ক একটা ম্যাথ। কথা বুঝতে পারছো? চলো আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো আমি প্রথমে কি করবো জানো? আমি প্রথমেই সবকিছুকে, দেখো এই ম্যাথটা কিন্তু তোমার ইম্পর্টেন্টও আছে এবং এই ম্যাথটা তোমাকে অনেক বেশি প্যারা দিবে। ঠিক আছে, এই ম্যাথটা তোমাকে অনেক বেশি প্যারা দিবে। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো আমি সবকিছুকে তোমার প্রথমে সাইন এবং কসে ভেঙে ফেলবো। ঠিক আছে, সাইন এবং কসে ভেঙে ফেলবো। তার মানে আছে আমার এখানে ট্যান এ সমান সমান আমি কি লিখতে পারবো বলো তো? আচ্ছা, তোমাকে কি আমি বলছিলাম যে দেখো তো আমি এখানে তোমাকে ফর্মুলাগুলোকে লিখে দিছিলাম? আমি বোধহয় লিখে দিই নাই। ঠিক আছে, এখানে তোমরা একটু লিখে নিও তো। এখানে তোমরা একটু লিখে নিও। কোথায়? এই যে এখানে একটু তোমরা লিখে নিও, সরি, এই যে এখানে একটু তোমরা লিখে নিও যে ট্যান থিটা সমান সমান তুমি লিখতে পারবা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, সাইন থিটা সমান ডিভাইডেড বাই কস থিটা। এবং তুমি এখানে লিখতে পারবা কট থিটা সমান সমান কি বলতো? ট্যান থিটার উল্টা। তার মানে দেখো কি হবে? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, এই দুটো ফর্মুলাও তোমার মাথায় রাখতে হবে। ওকে ওকে, চলো আমরা হচ্ছে আমাদের পড়ার মধ্যে ব্যাক করি। চলো আমরা কোথায় ছিলাম জানি? আমরা ছিলাম এখানে, তাই না? সরি, আমরা এখানে ছিলাম না, আমরা আরো অনেকগুলো ম্যাথ শেষ করছি। দেখো আমরা এইখানে ছিলাম। দেখো তার মানে দেখো আমি এখানে তোমার দুইটা ফর্মুলা নতুন করে শিখলাম। একটা হচ্ছে কি বলতো? ট্যান এ সমান সমান তুমি কি লিখতে পারবে বলতো? সাইন এ ডিভাইডেড বাই কস এ। ঠিক আছে, কিভাবে আসে জিনিসগুলো তোমার আপাতত দেখা লাগবে না, জাস্ট তুমি এতটুকু মনে রাখলেই হবে। কথা বুঝছো না? এরপরে দেখো কটে লিখতে পারবে কি বলতো? কস এ ডিভাইডেড বাই কি বলতো? সাইন এ, তাই না? কস এ ডিভাইডেড বাই সাইন এ, এই জিনিসটা কিন্তু তুমি লিখতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা তুমি লিখতে পারবা। এই দুটো ফর্মুলা মাথায় রাখলেই হবে। এখন তুমি জাস্ট ভেঙে ফেলো সবগুলোকে। উপরে কি হবে বলতো? উপরে হবে তোমার সাইন এ ডিভাইডেড বাই কস এ। উপরে হবে তোমার কি বলতো? সাইন এ ডিভাইডেড বাই কস এ, মাইনাস হবে 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। কস এ ডিভাইডেড বাই কি বলতো? সাইন এ। কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস প্লাস এখানে কট এটাকে তুমি কি লিখতে পারবে বলতো? কস এ ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ কস এ। গ্রেট, এখানে লসাগু করো। উপরে লসাগু কত হবে? উপরে লসাগু হবে তোমার কস এ, আর উপরে আছে কি বলতো? সাইন এ। এখানে কি হবে বলতো? এখানে হবে তোমার সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই কি বলতো? সাইন এ, তাই না? গ্রেট, এখানে তুমি এই জিনিসটা লিখতে পারবা। এখানে কি হবে বলতো? নিচে হবে তোমার কস এ মাইনাস সাইন এ। উপরে কি হবে বলতো? উপরে হবে তোমার কস এ ডিভাইডেড বাই সাইন এ।
দেখো হোপফুলি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো এর পরের অংশটা আমরা কিভাবে কি করতে পারবো। এখন দেখো আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এখন আমরা এর পরের অংশটা কিভাবে লিখতে পারবো, দেখো এর পরের লাইনটা আমরা কিভাবে লিখতে পারবো। একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। কোনো প্যারা নাই। দেখো এখান থেকে তোমার কি আসছিল বলতো, এখানে তোমার কি আসছিল, এখানে তোমার আসছিল কি বলতো, উপরে আসছিল তোমার সাইন এ বাই কস এ, নিচে কি আসছিল বলতো, নিচে আসছিল তোমার সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই কি আসছিল বলতো, সাইন এ, তাই না। এটা আসছিল এই পাশে, প্লাস কি আসছিল বলতো, তোমার উপরে ছিল কস এ ডিভাইডেড বাই কি ছিল বলতো, সাইন এ এবং কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই নিচে কি ছিল কস এ। এটাই তো দেখো তো, এটাই তো আসছিল না। তোমার এখানে কি প্রুফ করতে বলছে, sec a ইন্টু cos a কে ইকুয়ালস টু 1, তাই না। এই জিনিসটা আমাকে এখানে প্রুফ করতে বলছে। তাহলে এখন আমি এখানে কি করতে পারবো, এখন আমি এখানে তোমার কি করতে পারবো, দেখো এখানে আমি কি করতে পারি বলো তো। এখানে এখন আমি কি করতে পারি, একটু যদি ভালো মতো করে দেখো, প্রথমটা থেকে এই প্রথমটা থেকে তুমি লিখতে পারবে কি বলো তো। তুমি সাইন এবং কসকে আলাদা করে লেখো তো, সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটাকে আলাদা করে লেখো, তাহলে তুমি লিখতে পারবা এখানে সাইন এ ডিভাইডেড বাই কি বলতো, সাইন এ মাইনাস কস এ লিখতে পারবা না। আমি কি করলাম বলতো, এই যে তোমার উপরের অংশটা আছে, এই উপরের অংশটাকে আমি সাইড করে লিখলাম, ঠিক আছে। এই অংশটাকে আমি সাইড করে লিখলাম এবং এই যে নিচে সাইনটা আছে, সাইনটা তোমার উপরে চলে গেল, এই আর কি। এখানে এই জিনিসটা এখানে ঘটছে এবং ওই জিনিসটাকে আমি জাস্ট সাজা লিখলাম। আমি সবকিছু রিমুভ করে ফেলছি। আচ্ছা যাক, প্যারা নাই। দেখো আমি তাহলে বিষয়টাকে যদি এখানে এভাবে লিখে রাখি, তুমি হোপফুলি বুঝতে পারবা। তোমাদের যদি তুলতে হয় ম্যাথটা, তাহলে একটু তুমি পজ করে পিছনে গিয়ে তারপরে ম্যাথটা তুলে নিও, ঠিক আছে। দেখো আমি এখানে কি লিখছিলাম বলতো, সাইন এ ডিভাইডেড বাই কস এ, এবং আমার উপরে কি ছিল বলতো, উপরে ছিল আমার সাইন এ ডিভাইডেড বাই কি বলতো, সাইন এ মাইনাস কস এ, তাই না। সাইন এ মাইনাস কস এ, গ্রেট। এই জিনিসটা আমার এখানে ছিল। প্লাস প্লাস এখানে তুমি লিখতে পারবা কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু, এখানেও তুমি যদি সেম কাজটা করতা তাহলে উপরে চলে যেত তোমার কস এ আর নিচে পড়ে থাকতো কস এ মাইনাস কি বলতো, সাইন এ। ওকে ওকে, এখন দেখো তুমি যদি এখানে গুণ করে দাও, জাস্ট এখানে তোমার এখন কিছু করতে হবে না, জাস্ট গুণ করে দাও, উপর নিচে গুণ করে দাও। কি করবা বলো তো, উপর নিচে গুণ করে দিয়ে লসাগু করে তুমি যোগটা করবা, তাহলে তোমার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। কথা বুঝতে পারছো এখানে তুমি উপর নিচে গুণ করে জাস্ট যোগ করে দেবা, তাহলে ম্যাথ মিলে যাবে। দেখো কিভাবে মিলবে, দেখো উপরে তোমার কি হবে বলো তো, উপরে হবে তোমার সাইন স্কোয়ার এ আর নিচে কি হবে বলো তো, নিচে হবে তোমার কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, তাই না। এই জিনিসটা হবে। ওকে গ্রেট। প্লাস উপরে কি হবে বলতো, উপরে হবে তোমার কস স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে কি আছে বলতো, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, তাই না। এই জিনিসটা তোমার তো এই জিনিসটা হবে, তাই না। ওকে, এখান থেকে আরেকটা জিনিস একটু আমরা যদি করি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে তোমার একটা মাইনাস কমন নিই, এখান থেকে যদি আমি একটা তোমার মাইনাস কমন নিলে তোমার কি হবে বলো তো, এই জিনিসগুলো তো বুঝো। মাইনাস যদি আমি এখান থেকে এই রাশিটা থেকে যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমার কি হবে বলো, মাইনাস কমন নিলে আমার হচ্ছে তোমার সাইন এ মাইনাস কসে হয়ে যাবে না, সাইন এ মাইনাস কসে হয়ে যাবে। এবং এই মাইনাসটাকে আমি কিন্তু এখন তোমার মাইনাসটা আমি কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিয়ে এখন আমি তোমার এখানে লিখতে পারবো। দেখো এখানে লিখতে পারবো, এই যে দেখো এটা তোমার মাইনাস হয়ে গেছে। কথা বুঝছো না, এই ব্যাপারগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু তোমার বুঝতে হবে। তাহলে দেখো এখানে লসাগু কি হবে, লসাগু হবে তোমার সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। ওকে, বুঝতে পারছো। আচ্ছা তাহলে উপরে কি হবে বলো তো, এখানে কি হবে, এখানে তোমার হবে এখানে তোমার কস এটা আছে, তো এখানে তুমি লিখতে পারবে কি বলো তো, সাইন কিউব এ মাইনাস এখানে হবে তোমার কি জানো, এখানে তোমার হবে কস কিউব এ, ঠিক আছে। দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছে না বলো তো, ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছে কিনা তুমি আমাকে বলো। ব্যাপারটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে, কিন্তু কঠিন অতটাও হয়নি যতটা তুমি ভাবতেছো। কিরকম ভাইয়া, আমি জানি ব্যাপারটা তোমার মাথার উপর দিয়ে যাওয়াটা অনেক বেশি স্বাভাবিক। দেখো এটাকে তুমি এ হিসেবে চিন্তা করো, তাহলে এ কিউব, এটাকে তুমি বি হিসেবে চিন্তা করো, তাহলে বি কিউব। তার মানে তোমার আলটিমেটলি এখানে কি পড়ছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু কি লিখতে পারবো বলো তো, এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার, তাই না? এই জিনিসটা তুমি লিখতে পারবা। তার মানে দেখো আমি এখন ফর্মুলাটা এটাই ফেলার চেষ্টা করবো। এখানে আমরা এখন এই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা ফেলারই চেষ্টা করবো, ঠিক আছে? দেখছো তোমার কাছে ম্যাথটা অনেক বেশি কঠিন লাগলেও এই পর্যায়ে এসে তুমি যদি মানে ছেড়ে দাও তাহলে আসলে আফসোস করে ছাড়া আর উপায় থাকবে না। দেখো আমি যদি এখানে ওই ম্যাথটাই করি তাহলে এখানে কি হবে বলতো, সাইন এ মাইনাস কস এ, এই জিনিসটা তো এভাবে পড়ে থাকবে, তাই না? এই জিনিসটা এভাবে পড়ে থাকবে। ওয়েট, জাস্ট একটু আমাকে সময় দাও, দাঁড়াও। আমি এখানে তোমার একটা পেজ নিয়ে নিই। কে জানে যে এখানে একটা পেজের দরকার হবে। দাঁড়াও, আমি এখানে তোমার একটা পেজ নিয়ে নিই। ম্যাথটা অনেক বড় আমি জানি, তোমাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ম্যাথটা অনেক বড় হলেও কোনো অসুবিধা নেই, ম্যাথটা অনেক বড় হলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পারতেছো তো নাকি? প্যারা নেই। দেখো এরকম কিছু ম্যাথ তোমার থেকেই থাকে, ওগুলো নিয়ে আসলে তোমার টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? ওগুলো নিয়ে আসলে তোমার টেনশন করার কোনো কারণ নেই। দেখো আমরা হচ্ছে কোন ম্যাথটা করতেছিলাম, আমরা কিন্তু অলমোস্ট অনেকগুলো ম্যাথ করে ফেলছি, তাই না? আমরা অলমোস্ট অনেকগুলো ম্যাথ করে ফেলছি। দেখো আমরা এই পর্যন্ত ছিলাম, তাই না? ওকে, দেখো এখান থেকে আমরা কি লিখছিলাম, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ইকুয়ালস টু কি বলতো, সরি, এইটাকে আমি ধরছিলাম এ এবং এটাকে ধরছিলাম আমি হচ্ছে তোমার বি, তাই না? তার মানে দেখো উপরে আমি এ মাইনাস বি এর ফর্মুলাটা ফেলতে পারবো, তাই না? উপরে আমি ফেলতে পারবো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তার মানে দেখো আমি যদি এখানে ফেলি আমার কি পড়ে থাকবে, সাইন এ মাইনাস কস এ, এবং আমি কি লিখতে পারবো বলতো, আমি লিখতে পারবো সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কি বলতো কস স্কোয়ার এ, তাই না? কিসের ফর্মুলা ফেলছি মনে আছে তো নাকি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলছি। কথা কথা মনে আছে তো নাকি? ওকে, আর নিচে কি ছিল বলতো, নিচে ছিল আমার সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ ইন্টু কি ছিল বলতো, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, তাই না? গ্রেট। তার মানে দেখো এখান থেকে তুমি কিন্তু দুটো জিনিস কেটে ফেলতে পারবা। দেখো এখান থেকে তুমি কিন্তু এই দুটো জিনিস কেটে ফেলতে পারবা, কেটে ফেলো। এবং দেখো এখান থেকে তুমি এটা লিখতে পারবা, সাইন স্কোয়ার এ প্লাস কি বলতো কস স্কোয়ার এ, এটা সমান সমান কত লিখতে পারবা, 1 লিখতে পারবা। তার মানে দেখো আমার উপরে পড়ে থাকবে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে আমার কি পড়ে থাকবে বলতো, নিচে আমার পড়ে থাকবে শুধুমাত্র সাইন এ ইন্টু কস এ, তাই না? গ্রেট। এখন দেখো তুমি জাস্ট দুই পাশে মানে সাইন এ এবং কস এ দ্বারা জাস্ট ডিভাইড করে দাও। এখানে তুমি এভাবে নিয়ে আসো, 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই তুমি লিখতে পারবা কি বলতো, সাইন এ ইন্টু কস এ। এই দুটোকে কেটে 1 লিখতে পারবা। এবং দেখো 1 বাই সাইন এ মানে কি বলতো, 1 বাই সাইন এ মানে হচ্ছে তোমার কসেক এ, কসেক এ ইন্টু সেক এ প্লাস কত আসবে বলতো, 1 আসবে। দেখো এটি তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল। ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট এবং ম্যাথটা কিন্তু বেশ বড় আছে, ঠিক আছে? ম্যাথটা দেখো বেশ বড়। এখানে তোমার একটা পয়েন্টে এসে তুমি নিজেই হতাশার মধ্যে পড়ে যাবা যে এখানে আসলে কি করতে হবে। দেখো আমি এখানে কি করছি, ম্যাথটাকে যদি একটু তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি, ম্যাথটাকে যদি তোমাকে এখানে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, এখানে তোমার ইকুয়াল চিহ্ন না, এটা তোমার প্লাস চিহ্ন হবে, ঠিক আছে? এটা তোমার প্লাস চিহ্ন হবে। দেখো ম্যাথটাকে যদি একটু তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে ম্যাথটা বুঝতে পারবা। প্রথমে আমি কি করলাম বলতো, প্রথমে আমি জাস্ট সাইন এবং কসে ভেঙে ফেলছি, ট্যান থিটা এবং কট থিটাকে ভেঙে ফেলছি। তারপরে আমি কি করছি, লসাগু করছি, জাস্ট নর্মাল লসাগু। লসাগু করার পর আমার একটা ফর্মুলা পড়ে গেছে। কোন ফর্মুলা পড়ছে বলতো, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা পড়ছে। এই ফর্মুলাটা জাস্ট ফেলে দিছি, ফেলে দিয়ে আমি কি করছি, রাশিগুলোকে আলাদা করে নিছি, ম্যাথ মিলে গেছে, ঠিক আছে? দেখো যত বড় ম্যাথটা দেখতে লাগতেছে আসলে অতগুলো স্টেপ করিও নাই। দেখো আমি অতগুলো জিনিসপাতি এখানে করিও নাই। দেখো জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি, ঠিক আছে? জিনিসটা কিন্তু অনেক বেশি ইজি। না পারলে, না বুঝতে পারলে আমাকে বলিও, ঠিক আছে? কমেন্টে আমাকে জানাইও যে ভাই আমি বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ম্যাথটাতে আসো, এরপরে ম্যাথটাতে আসো। আমরা কিন্তু এখন 8 নাম্বার ম্যাথের মধ্যেই আছি। 8 নাম্বারের 1 নাম্বার ম্যাথটা করলাম, এখন আমরা করবো 2 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা তোমার মনে হতে পারে যে ভাইয়া এই ম্যাথটাও কি এত বড় না, এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইজি। দেখো এই ম্যাথটা অনেক বেশি ছোট, ওই ম্যাথটাই বড় এবং ওই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো ম্যাথটা আমরা কিন্তু অনেক সহজে করতে পারবো। দেখো ম্যাথটাকে আমরা কিন্তু অনেক সহজে করতে পারবো। যে কোনো একটাকে ট্যান থিটা অথবা কট থিটা যে কোনো একটাকে চেঞ্জ করবা, মানে তুমি একই সমজাতীয় রাশিতে নিয়ে আসার চেষ্টা করবা। মানে সমজাতীয় রাশি বলতে আমি কি বুঝাচ্ছি, ট্যান থিটা আছে তো সবগুলোকে হয় তুমি ট্যান থিটা নিয়ে যাবা অথবা সবগুলোকে তুমি কট থিটা নিয়ে যাবা। দেখো কট থিটা সমান সমান তুমি কি জানো, বা কটের সমান সমান তুমি কি জানো, 1 বাই ট্যান এ, 1 বাই ট্যান এ, তাই না? 1 বাই ট্যান এ, এটা তুমি জানো। তার মানে দেখো আমি সবগুলোকে ট্যান এতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস, এখানে আমি কি লিখতে পারবো বলতো, 1 প্লাস কট স্কোয়ার এটাকে আমি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ, তাই না? এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো তো এই ট্যান স্কোয়ার এ, এখানে একটা লসাগু করতে হবে আগে। এখানে দেখো এটা এরকম রাখো, 1 প্লাস ট্যান স্কোয়ার এটার মধ্যে থাকুক,
প্লাস এখানে তোমার একটা লসগু হবে না বলতো, এখানে তো একটা তোমার লসগু হবে। লসগুটা কি হবে বলতো, tan স্কোয়ার a সমান সমান তুমি লিখতে পারবা tan স্কোয়ার a প্লাস 1, আর উপরে হবে তোমার একটা 1। দেখো এই ধরনের ম্যাথ কিন্তু একটু আগে আমরা করছি, তাই না? ওই ম্যাথে দেখো আবার রিপিট করছে জাস্ট। এই নিচের অংশটা কি হবে বলতো, উপরে চলে যাবে, তাই না? নিচের অংশটা কি হবে বলতো, উপরে চলে যাবে, তাই তো? ওকে, ব্যাপারগুলো একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো, দেখবো ব্যাপারগুলো অনেক বেশি ইজি আছে। তার মানে এখান থেকে তুমি লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a প্লাস উপরে আমার চলে যাবে কি বলতো tan স্কোয়ার a, এবং নিচে পড়ে থাকবে কি বলতো 1 প্লাস tan স্কোয়ার a, তাই না? ওকে, এবার আমি কি করব, এবার জাস্ট আমি লসগু করব। এবার জাস্ট আমি কি করব বলতো, এবার জাস্ট আমি লসগু করব। নিচে লসগু কি হবে বলতো, নিচে লসগু হবে 1 প্লাস tan স্কোয়ার a, 1 প্লাস tan স্কোয়ার a, এবং উপরে যদি তোমার এখানে বসাও তাহলে এটা হবে তোমার 1 প্লাস tan স্কোয়ার a। দেখো এই দুটো জিনিস কাটা যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 1, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো, কথা বুঝছো? ম্যাথে কিন্তু একটু আগে তোমরা করে আসো, ম্যাথে কিন্তু তোমরা একটু আগে করে আসো, ঠিক আছে? এর পরের নাম্বার ম্যাথে চলে আসো। এটা আমাদের 9 নাম্বার ম্যাথ। এই 9 নাম্বার ম্যাথগুলো একটু ভালো মতো করে দেখো। ম্যাথটা অতটাও কঠিন না, বাট আমরা ম্যাথে একটু করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো ম্যাথগুলোকে তোমার পারার জন্য অবশ্যই অবশ্যই ওয়েগুলো মাথায় রাখতে হবে আমার মতো। দেখো ওয়েগুলো তুমি যদি মাথায় রাখতে পারো, এবং কোন লাইনটার পরে কি হবে, আমরা কিভাবে এই স্টেপগুলো আগাতে পারি, এই জিনিসগুলো যদি তোমার মাথার মধ্যে একবারে গেঁথে যায় তাহলে আর কখনোই প্যারা খাবে না। দেখো এই ম্যাথটা দেখার পর আমার আমার কি বের করতে বলছে, আমার বের করতে বলছে সাইন এ প্লাস কসে, তাই না? তার মানে আমার রাইট হ্যান্ড সাইডে যেগুলো প্রুফ করতে বলছে সেগুলো সবগুলো আছে তোমার সাইন এবং কসে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কট এ এবং ট্যান এ। তার মানে আমি কট এ এবং ট্যান এ এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে লসাগু করবো, আমার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো ট্যান এ সমান সমান আমরা কি জানি বলতো, সাইন এ, সাইন এ ডিভাইডেড বাই কি বলতো, কস এ, সাইন এ ডিভাইডেড বাই কস এ। আর দেখো এখানে কট এ সমান সমান তুমি কি লিখতে পারবা, কট এ সমান সমান তুমি লিখতে পারবা কস এ ডিভাইডেড বাই কি বলতো, সাইন এ, ডিভাইডেড বাই কি বলতো, সাইন এ, তাই না? গ্রেট। এবার দেখো তাহলে আমি জিনিসটা কিভাবে লিখতে পারি। দেখো উপরে আমার পড়ে থাকবে কি বলতো cos a, আর নিচে আমি কি লিখতে পারবো বলতো 1 মাইনাস tan a। tan a মানে কি বলতো sin a ডিভাইডেড বাই cos a, তাই না? sin a ডিভাইডেড বাই cos a প্লাস প্লাস এখানে তুমি কি লিখতে পারবে বলতো, উপরে পড়ে আছে sin a, তার মতোই থাকুক, এখানে পড়ে থাকবে 1 মাইনাস cos a, cos a ডিভাইডেড বাই কি বলতো sin a, তাই না? ডিভাইডেড বাই কি বলতো sin a। ওকে, এখানে তুমি একটু লসাগু করে নাও, নিচে একটু লসাগু করে নাও, তাহলে লসাগু কত হবে cos a, cos a এখান থেকে তুমি কি লিখতে পারবা cos a মাইনাস কি লিখতে পারবো বলতো, sin a লিখতে পারবা, cos a মাইনাস sin a। গ্রেট। আর উপরে আমার কি পড়ে থাকবে, উপরে আমার পড়ে থাকবে cos মানে cos a, তাই না? সরি, উপরে আমার শুধু cos a ছিল, cos এটা cos এর মতোই থাকবে, cos এটা কি থাকবে বলতো, cos এটা cos এর মতোই থাকবে, প্লাস প্লাস নিচে তোমার কি হবে, নিচে হবে তোমার sin a, এখানে তুমি লিখতে পারবা sin a মাইনাস cos a, আর উপরে একটা আমার সাইন তো তোমার থাকবেই, ঠিক আছে? দেখো এই দুটো জিনিসকে যদি আমি এখন একরকম করতে চাই, এই যে এই জিনিসটাকে যদি আমি একরকম করতে চাই, এটার সাথে যদি একরকম করতে চাই, তাহলে যে কোনো একটা রাশি থেকে আমাকে মাইনাস কমন নিতে হবে। দেখো আমি এই রাশিটা থেকে মাইনাস কমন নেবো, অর্থাৎ আমি পরের রাশিটা থেকে মাইনাসটা কমন নেবো, ঠিক আছে? অর্থাৎ দেখো আমি এই রাশিটা থেকে মাইনাসটা কমন নেবো। ওকে, তাহলে দেখো আমি যদি এইখান থেকে মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিলে তুমি কি লিখতে পারবা cos a মাইনাস সাইন এ, এই জিনিসটা লিখতে পারবা না, এই জিনিসটা লিখতে পারবা না। এবং এই মাইনাসটা যদি আমি উপরে দিয়ে দিই, এই জায়গাটাতে দিয়ে দিই, তাহলে কোনো অসুবিধা আছে নাই তো? তার মানে দেখো আমি জিনিসটাকে একেবারে যদি এখানে করি, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি বলতো, জিনিসটা আমার দাঁড়াচ্ছে, দেখো আমি মাইনাসটা কমন নিচ্ছি, কমন নিতে তো অন্তত পারো, তাই না? এগুলো বীজগণিতে করানো হয়। দেখো cos a মাইনাস কি বলতো সাইন এ, তাই না? ওকে, দেখো এখন এই রাশিটা এবং এই রাশিটা দুটো কিন্তু তোমার সিমিলার হয়ে গেছে, এবং দেখো নিচের cos এটা উপরে যায় গুণ হয়ে যাবে, এই সাইন এটা উপরে যায় কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে, তাই না? গ্রেট গ্রেট। দেখো ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইজি, আমরা জাস্ট এগুলোকে কমপ্লিট করে ফেলতেছি, ঠিক আছে? আমি এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো তো বুঝতেই পারো, এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো ব্যাপারগুলোকে কমপ্লিট করার কোনো অবকাশ নাই, ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইজি, দেখো অনেক বেশি ইজি। এরপরে তুমি কি করবা বলো, এরপরে তুমি কি করতে পারবা, এরপরে তুমি কি করবা, এরপরে দেখো উপরে পড়ে থাকবে আমার কি বলতো cos স্কোয়ার a, আর নিচে কি পড়ে থাকবে বলতো cos a মাইনাস কি বলতো সাইন এ, তাই না? তাই না? এবং এখানে পড়ে থাকবে তোমার সাইন স্কোয়ার এ, নিচে পড়ে থাকবে কি বলতো cos a মাইনাস সাইন এ। গ্রেট। এই দুটো জিনিস হোপফুলি এতটুকু বুঝতে পারছো। এরপরে দেখো এখানে তুমি লসাগু করো, লসাগু কি পড়ে থাকে cos a মাইনাস সাইন এ, উপরে কি পড়ে থাকে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না? দেখো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, এই cos স্কোয়ার a কে তুমি যদি a স্কোয়ার ধরো, এবং দেখো এই সাইন a কে তুমি যদি b ধরো, তাহলে এখানে হবে তোমার b স্কোয়ার, এবং মধ্যখানে আছে কি বলতো মাইনাস। তার মানে তুমি বলতে পারবা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b না? তার মানে তুমি লিখতে পারবা a প্লাস b ইন্টু a মাইনাস b। সরি সরি, জাস্ট আমাকে একটু সময় দাও।
দাঁড়াও, জাস্ট সেকেন্ড। দেখো এ প্লাস বি লিখছি তো, এবার এ মাইনাস বি, তাই না? এ মাইনাস বি আমার কত বলো তো? কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি আছে বলো তো? কস এ মাইনাস সাইন এ। এই কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ কেটে যাবে, কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ কেটে যাবে, পড়ে থাকবে কি বলো তো? কস এ প্লাস সাইন এ। যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইড, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইড। এখানে জাস্ট একটা জিনিস লিখে দিবা অবশ্যই পরীক্ষার খাতায়, যেখানে তোমার কি পড়ছে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা পড়ছে, ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা এখানে পড়ছে এবং ওই ফর্মুলাটা এখানে তুমি বসিয়েছো। কথা বুঝছো? ম্যাথটা কি অনেক বেশি কঠিন ছিল? ছিল না, কিন্তু ম্যাথটা আসার মতো একটা ম্যাথ, বুঝতে পারছো? ম্যাথটাতে একটু স্টার্ট দাও। ম্যাথটা আসার মতো একটা ম্যাথ, বুঝতে পারছো না? দেখো ম্যাথগুলো কিন্তু ইজি, ম্যাথগুলো কিন্তু ইজি। জাস্ট আমি কি করতেছি, সাইন কোসে ভেঙে দিচ্ছি, তারপরে আমি লসাগু করতেছি, ম্যাথ অটোমেটিক মিলে যাচ্ছে। ওকে, 10 নম্বর ম্যাথে চলে আসো। 10 নম্বর ম্যাথে চলে আসো। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি বলো তো? এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? তোমার কাছে মনে হতে পারে যে ম্যাথটা ভাইয়া আহামরি অনেক বোধহয় কঠিন, কিন্তু আসলে ম্যাথটা এত বেশি কঠিন না। দেখো আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছি বা একটা সূত্র পড়ছি। কি সূত্রটা পড়ছিলাম বলো তো? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা আমরা থিটা দিয়ে পড়ছি, এখানে আমরা এ দিয়ে পড়তেছি, কোনো প্যারা নেই। দেখো কোন তো কোনই হয়, ইকুয়ালস টু 1, তাই না? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান আমরা কি লিখতে পারবো? কস স্কোয়ার এ লিখতে পারবো না বলো তো? কস স্কোয়ার এ লিখতে পারবো, তাই তো? তাই তো, দেখো আমার এই ফর্মুলাটাই এখানে কাজে লাগবে, এই ফর্মুলাটাই আমার এখানে দেখো কাজে লাগবে, ঠিক আছে? দেখো আমার এখানে ট্যান এটাকে তুমি ট্যানের মতো রাখে দাও, ট্যান এটাকে তুমি ট্যানের মতো রেখে দাও। এখানে যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কত বলো তো? কস স্কোয়ার এ। কস স্কোয়ার এ বসাও। গ্রেট, কথা বুঝতে পারতেছো? কথা বুঝতে পারতেছো? এরপরে তুমি কি করতে পারবে বলো তো? এরপরে তুমি কি করতে পারবে? ট্যান এটাকে তুমি ট্যান এ এর মতোই রাখো। এখানে যে কস স্কোয়ার এ আছে, এখানে তোমার কি পড়ে থাকবে বলো তো? এখানে তোমার পড়ে থাকবে কস এ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ট্যান এ ইন্টু কসে, তাই না? ট্যান ইন্টু কসে লিখতে পারবা। আচ্ছা, ট্যানে কি তুমি ভেঙে কি লিখতে পারবা? ট্যানে কি তুমি ভেঙে লিখতে পারবা সাইন এ ডিভাইডেড বাই কি বলতো? কস এ। সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু এখানে তুমি লিখতে পারবা কস এ। এই যে কস এ এই দুটো কেটে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে বলতো? শুধুমাত্র সাইন এ পড়ে থাকবে, এবং এটা দেখো তোমার রাইট হ্যান্ড সাইড। কথা বুঝতে পারছো না? ট্যান এ ইকুয়ালস টু কি বলতো? সাইন এ বাই কস এ। এই তো গ্রেট, দেখছো ম্যাথ কত ইজি, ম্যাথ কত ইজি, বুঝতে পারতেছো? ম্যাথগুলো অনেক কিন্তু ইজি আছে, ম্যাথগুলো অনেক কিছু কিন্তু ইজি আছে। দেখো এবার হচ্ছে আমরা যাবো কোন ম্যাথে? এবার আমরা যাবো 11 নম্বর ম্যাথটাতে। এটা কিন্তু তোমাদের বইয়ের 11 নম্বর ম্যাথ, কথা বুঝছো? আচ্ছা, ম্যাথটা দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে যাবো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড সাইড থেকে তোমার রাইট হ্যান্ড সাইডের দিকে যাবো। এই ম্যাথে তো তোমার 3 স্টার দাও, ম্যাথটাও ইম্পর্টেন্ট এবং ম্যাথটা মনে রাখার মতো একটা ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা মনে রাখার মতো একটা ম্যাথ। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে আমার আছে তোমার হচ্ছে সেক এ প্লাস ট্যান এ ডিভাইডেড বাই কি বলতো? কসেক এ প্লাস কট এ, ঠিক আছে? এই ধরনের ম্যাথ মিলানোর জন্য, তোমার দেখো এই ধরনের ম্যাথগুলো মিলানোর জন্য একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে তোমার লবে যেটা আছে না, লবে যে রাশিটা আছে না, সেই লবের রাশিটাকে উপর নিচে গুণ করবা। লবের রাশিটাকে কি করবা বলতো? লবের অনুবন্ধী রাশিটাকে উপর নিচে গুণ করবা, লবের অনুবন্ধী রাশিটাকে উপর নিচে গুণ করবা। বা তুমি চাইলে হরেরটাও করতে পারো, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে? এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই। অথবা তুমি চাইলে এইভাবেও বলতে পারো যে তোমার হচ্ছে হর এবং লবকে একই রাশি দ্বারা গুণ করবা, ঠিক আছে? একই রাশি দ্বারা কি করবা বলতো? গুণ করবা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো আমরা কিভাবে গুণ করবো আমি তোমাকে বুঝাচ্ছি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, জাস্ট বুঝতে থাকো, এমনি বুঝে যাবা। দেখো তোমার অ্যান্সার কি আছে বলতো? তোমার অ্যান্সার কি আছে? তোমার অ্যান্সার হচ্ছে তোমার কসেক এ মাইনাস কট এ এবং দেখো সেক এ মাইনাস ট্যান এ। তুমি এই রাশিটাকে দ্বারা উপর নিচে গুণ করবা, ঠিক আছে? এই রাশিটা দ্বারা তুমি যদি উপর নিচে গুণ করো তাহলে কি হবে বলতো? দাঁড়াও, এই রাশিটা দ্বারা আমি কি করতেছি বলতো? আমি হচ্ছে তোমার উপর নিচে গুণ করবো, আমার যেটা তোমার রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছে সেটা দ্বারা। এটিকে তোমার দেখো অনুবন্ধী জিনিসটা হয়তো বা তোমরা বুঝো। আমি যদি তোমাকে বলি যে এ প্লাস বি, এই রাশিটার অনুবন্ধী রাশি কোনটা, তুমি বলবা এ মাইনাস বি, অর্থাৎ এই যে প্লাস চিহ্নটা তোমার নেগেটিভ হয়ে গেছে। আবার যদি আমি তোমাকে বলতাম এক্স মাইনাস ওয়াই, এটা অনুবন্ধী রাশি কোনটা, তুমি বলতা এক্স প্লাস ওয়াই। কথা বুঝছো? জাস্ট চিহ্নটা তোমার পরিবর্তন হয়ে যাবে। এই রাশিগুলোকে আমরা বলে থাকি অনুবন্ধী রাশি। কি বলে থাকি বলতো? অনুবন্ধী রাশি। দেখো এখানে আমরা অনুবন্ধী রাশিটা নিয়েই গুণ করবো, ঠিক আছে? দেখো এখানে আমার প্লাস আছে, এখানে তোমার মাইনাস চলে আসছে। ওকে গ্রেট, তার মানে দেখো আমরা এখানে কি কিসের মাইনাস বের করতে বলছে, আমরা যেটা সেটা জাস্ট প্রমাণটা আমরা এখানে জাস্ট লিখে দেবো। দেখো প্রমাণটা এখানে জাস্ট আমি লিখে দেবো। প্রমাণটা আমি কি লিখলাম বলতো? কস এ কসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই আমি এখানে কি লিখবো? সেক এ মাইনাস ট্যান এ, ঠিক আছে? ঠিক আছে, দেখো সেক এ এবং মাইনাস ট্যান এ এটাকে তো আমার ক্রস করতে হবে, তাই না? আমি যেহেতু এটা দ্বারা গুণ করছি, তাহলে অবশ্যই আমাকে এখানে সেক এ মাইনাস ট্যান এ দ্বারা গুণ করতে হবে আলাদা করে।
করলাম, এবং দেখো নিচে আমাকে অবশ্যই cosec a মাইনাস cot a দ্বারা গুণ করতে হবে, করলাম, এই যে হয়ে গেল, হয়ে গেল। তাহলে দেখো তো রাশির মানে কোনো পরিবর্তন হয়েছে? রাশির মানে কোনো পরিবর্তন হয়েছে বলো তো? তুমি চাইলে এটার সাথে এটা কেটে দিতে পারো, এটার সাথে এটা কেটে দিতে পারবা, আগের রাশিটাই পড়ে থাকবে না বলো তো? আগের রাশিটাই পড়ে থাকবে কিনা? তার মানে দেখো মানে কোনো পরিবর্তন হয় নাই। এবং দেখো আমি আমি যদি একটু একটু চালাক হই তাহলে আমি বুঝতে পারতেছি যে এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর মান কত বলো তো? এই অংশটুকুর মান তোমার 1, এই অংশটুকুর মান কত হবে? 1 হবে, এবং 1 এর সাথে দেখো এটা পড়ে থাকবে, এটার মান কত হবে বলো তো? এটাই তো তোমার রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে, তাই না? তার মানে দেখো এখন আমাকে এই দুটো রাশির মানটাকে, মানে এই যে রাশিটা আছে এই রাশির মানটাকে এখন আমাকে 1 দেখাতে হবে। এখন আমি এটাকে 1 কিভাবে দেখাবো? খুবই বাচ্চাদের কাজ, খুবই বাচ্চাদের কাজ। দেখো এখানে খুবই বাচ্চাদের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে ম্যাথটা। দেখছো ম্যাথটা অনেক বেশি ইজি, ম্যাথটা অনেক বেশি ইজি, এবং তুমি যদি বুদ্ধিমান হও অনেক ইজিলি ম্যাথটাকে ক্যাচ করে সলভ করে ফেলতে পারবা, মানে খুবই দ্রুততার সহিত ম্যাথটা তোমার করা সম্ভব। ঠিক আছে, ওকে গ্রেট। চলো আমরা যদি পরের লাইনটাতে যাই, দাঁড়াও আমি জাস্ট এখানে ব্রেকেটগুলো একটু প্রপারলি দিয়ে দিই যাতে তোমরা পরে ম্যাথটা দেখলে অসুবিধায় না পড়ো। ঠিক আছে, ওকে গ্রেট। দেখো আমরা তাহলে কতটুকু অংশ নিয়ে কাজ করবো বলতো? আমরা শুধুমাত্র এতটুকু অংশ নিয়ে কাজ করবো। এই যে বক্স করে দিচ্ছি, এতটুকু অংশ নিয়ে আমাদের কাজ। বাকি অংশটা নিয়ে কেন আমার কাজ না? কারণ বাকি অংশটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে এতটুকু অংশ নিয়ে আমি কাজ করবো। দেখো এখানে একটু যদি তোমরা ভালো মতো করে দেখো তাহলেই বুঝতে পারবা। একটু যদি ভালো মতো করে দেখো, এখানে দেখো প্লাস আছে, এখানে দেখো তোমার মাইনাস আছে। তার মানে দেখো একই রকমের রাশি, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস। তার মানে কি বলতো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকৃতিতে আছে না? এই আকৃতিতে থাকলে তুমি ফর্মুলা কি ফেলতে পারবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিতে পারবা। তার মানে দেখো উপরে আমার কি হবে? উপরে আমার হবে তোমার sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, তাই কিনা বলো তো? এবং নিচে আমার কি হবে বলো তো? নিচে আমার হবে তোমার cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ, আর বাকি অংশটা তো আমার গুণ আকারেই থাকবে, cosec এ মাইনাস cot এ ডিভাইডেড বাই কি পড়ে থাকবে বলো তো? sec এ মাইনাস tan এ। কথা বুঝছো? কথা বুঝছো? গ্রেট, গ্রেট। এখন দেখো এই জিনিসটা sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, আমরা কি জানি sec স্কোয়ার এ ইকুয়ালস টু কি বলতো? 1 প্লাস tan স্কোয়ার এ, তাই না? তার মানে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ, এটার মান কত? এটার মান তোমার 1। আবার দেখো এটার মান কত? এটার মান তোমার দেখবা 1ই আসবে, এটা মান 1ই আসবে। অনুসিদ্ধান্তগুলো মনে আছে না? ফর্মুলাগুলো যেগুলো আমরা ফর্মুলা শিখছিলাম, দেখো sec স্কোয়ার থিটা সমান সমান আমরা কি শিখছিলাম? বা sec স্কোয়ার এ সমান সমান আমরা কি শিখছিলাম? 1 প্লাস tan স্কোয়ার এ, tan স্কোয়ার এ। আবার দেখো আমরা শিখছিলাম কি বলতো? cot cosec স্কোয়ার এ, cosec স্কোয়ার এ সমান সমান 1 প্লাস cot স্কোয়ার এ। দেখো এখান থেকে এই জিনিসগুলো আসছে, কিন্তু এখান থেকে এই জিনিসগুলো আসছে। তার মানে দেখো আলটিমেটলি এই দুটার মান কত হবে? আলটিমেটলি এই দুটার মান কত হবে বলো তো? আলটিমেটলি এই দুটো রাশির মান তোমার 1ই হবে, তাই না? আলটিমেটলি তোমার এই দুটো রাশির মান কত হবে? 1ই হবে। দেখো আলটিমেটলি এই দুটো রাশির মান কত হবে বলো তো? 1ই হবে। তার মানে দেখো তোমার আলটিমেটলি কি পড়ে থাকবে? আলটিমেটলি পড়ে থাকবে cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই কি বলতো? sec a মাইনাস tan a। এটি হচ্ছে তোমার কি বলতো? অ্যান্সার। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখছো ম্যাথটা কত ইজি? ম্যাথটা জাস্ট বুঝতে পারলেই হয়ে যায়, ম্যাথটা জাস্ট বুঝতে পারলেই হয়ে যায়। ম্যাথটা যে এতটাও তোমার টাফ না যে ম্যাথটা তুমি বুঝতে পারবা না, কথা বুঝছো? ম্যাথটা জাস্ট বুঝতে পারলেই, আর পরে পরে অংশটা তোমার অনেক প্যারাহীন। কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে না বলো তো? গ্রেট, গ্রেট। চলো এরপরে ম্যাথটাতে আমরা যাই। আচ্ছা, এখানে তোমার মানে আমার ডাবল পেজ লাগতে পারতো, ম্যাথটা যদি আরেকটু বিস্তারিতভাবে করতাম তাহলে পরে পেজও লাগতো, এই জন্য পেজটা আলাদাভাবে অ্যাড করা ছিল। আচ্ছা প্যারা নেই, এরপরে ম্যাথতে আসো। এটা হচ্ছে আমার 12 নম্বর ম্যাথ, ঠিক আছে? আর আর আমাদের 12টা ম্যাথ করলে ম্যাথটা মানে আমাদের অধ্যায়টা শেষ, তাই না? দাঁড়াও 1 মিনিট। ওকে, চলো আমরা 12 নম্বর ম্যাথ দিয়ে ম্যাথগুলো শুরু করি। দেখো 12 নম্বর ম্যাথটাতে আমাকে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে প্রুফ করতে পারবো? চলো আমরা শুরু করি। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? অনেক বড় একটা রাশি আছে, তাই না? লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা আছে এই রাশিটাকে আমি লেফট হ্যান্ড সাইড না লিখে ডিরেক্ট এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে? তাহলে আমাকে বারবার তোলা লাগবে না। দেখো এখান থেকে আমি শুরু করতেছি। দেখো এখানে আমি কি করতে পারবো বলো তো? এখানে আমার আসলে কোনো কিছু করার আছে? এখানে আমার কি কোনো কিছু করার আছে? না। তার মানে আমি এখানে ডিরেক্ট লসাগু করে দেবো। এখানে আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না, তাহলে কি করবো বলো তো? এখানে ডিরেক্ট আমি লসাগু করে দেবো, ঠিক আছে? লসাগুটা তুমি ডিরেক্টলি করতে পারো। এখানে কি হবে বলো তো? এখানে দেখো নিচে এ এ প্লাস বি, সরি এখানে তোমার লসাগুটা কি হবে বলো তো? লসাগুটা হবে তোমার cosec a minus 1 ইন্টু cosec a প্লাস 1, তাই না? এই জিনিসটা হবে তোমার লসাগুতে। উপরে তাহলে কি হবে বলো তো? উপরে তোমার কি হবে বলো? উপরে তোমার কি হবে? উপরে তুমি লিখতে পারবা cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস দেখো লিখতে পারবা cosec a ইন্টু
cosec a মাইনাস ওয়ান, তাই না? এই জিনিসটা তোমরা কিন্তু লিখতে পারবা, তাই না? এই জিনিসটা কিন্তু তোমরা কি করতে পারবা বলো তো, লিখতে পারবা। আচ্ছা দেখো তো নিচে তোমার একটা ফর্মুলা পড়ে কিনা, নিচে তোমার একটা ফর্মুলা পড়ে কিনা, নিচে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা পড়তেছে না? দেখো নিচে কিন্তু তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা পড়ে যায়। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? তাহলে তুমি এখানে লিখতে পারবা cosec স্কোয়ার থিটা বা cosec স্কোয়ার a মাইনাস ওয়ান। ওয়ানের উপর স্কোয়ার করলে তো ওয়ানই আসে, এই জন্য ওয়ানটাকে ওইভাবে লিখলাম। আর উপরে তাহলে আমার কি পড়ে থাকবে বলো? উপরে তাহলে আমার কি পড়ে থাকবে? উপরে আমি cosec দ্বারা যদি গুণ করে দিই, cosec a দ্বারা যদি আমি রাশিগুলোকে গুণ করে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে বলো তো? এখানে আমি পাবো cosec a বা cosec স্কোয়ার a প্লাস cosec a, cosec a প্লাস এখানে আমার কি পড়ে থাকবে বলো তো? cosec স্কোয়ার a মাইনাস cosec a, সরি মাইনাস কি পড়ে থাকবে বলো তো? cosec a। গুণগুলো তো বুঝতে পারতেছো তাই না? cosec a, গ্রেট। cosec a কাটা, তাহলে আমার এখানে পড়ে থাকবে কি বলতো? 2 cosec স্কোয়ার a। আর এটাকে তুমি কি লিখতে পারবো বলো? এই cosec স্কোয়ার a মাইনাস ওয়ান, এটাকে তুমি কি লিখতে পারবো বলো? এটাকে তুমি লিখতে পারবা, দেখো আমরা cosec স্কোয়ার a মাইনাস ওয়ান, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না? ফর্মুলাটা কি বলতো? দেখো তোমরা তোমরা একটা ফর্মুলা পড়ছো কি? এই ফর্মুলাটা তোমাদের মনে পড়ে? দেখো এই ফর্মুলাটা তোমার মনে পড়ে যে cosec স্কোয়ার a সমান সমান হচ্ছে তোমার ওয়ান প্লাস cot স্কোয়ার a, মনে পড়ে? এখান থেকে তাহলে আমার কি আছে? ওয়ান মাইনাস, সরি cosec স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তোমার এখানে কি আছে? cosec স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তার মানে এখানে তুমি লিখতে পারবা কি বলতো? এখানে তুমি লিখতে পারবা মাইনাস cot a বা মাইনাস cot স্কোয়ার a, ঠিক আছে? এখান থেকে তুমি লিখতে পারবা কি বলতো? মাইনাস cot স্কোয়ার a, তাই না? এই জিনিসটা তুমি লিখতে পারবা, বা এই জিনিসটাকে তুমি আরো সুন্দর মতো করে লিখতে পারো। দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু সুন্দর মতো করে লেখার চেষ্টা করি, এই যে ওয়ান আছে না, এই যে ওয়ান আছে না, এই ওয়ানকে আমরা যদি চেঞ্জ করে ফেলি, বা এই যে আমাদের cosec স্কোয়ার a আছে, cosec স্কোয়ার এটাকে আমি চেঞ্জ করে লিখবো, ঠিক আছে? ওয়েট, এই cosec স্কোয়ার এটাকে আমি চেঞ্জ করে লিখবো, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারবো বলতো? ওয়ান প্লাস cot স্কোয়ার a, তাহলে আমার মাইনাসের কোনো ভেজাল হবে না এবং ওয়ান ওয়ান আমার কেটে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকবে বলো তো? আলটিমেটলি আমার পড়ে থাকবে কি বলো? আলটিমেটলি আমার পড়ে থাকবে কি এখানে বলো তো? আলটিমেটলি আমার এখানে পড়ে থাকবে যে 2 cosec স্কোয়ারে, দাঁড়াও এখানে কি অন্য কোনো পেজ আছে? দাঁড়াও তো একটু, দাঁড়াও এখানে একটা আমি পেজ অ্যাড করে নিই, জাস্ট এ মিনিট। ওকে, ঠিকঠাক, চলো দেখো আমার এখানে কি আছে বলো তো? উপরে আমার কি আছে? উপরে আমার হচ্ছে তোমার, সরি, আচ্ছা রেড কালারটাই থাকুক। উপরে আমার কি আছে বলো তো? উপরে আমার ছিল কি? উপরে আমার ছিল হচ্ছে তোমার, দাঁড়াও আমি তো দেখি নেই। উপরে ছিল আমার হচ্ছে তোমার 2 cosec স্কোয়ার a, তাই না? 2 cosec স্কোয়ার a। আর নিচে আমার কি ছিল বলতো? নিচে আমার ছিল cot স্কোয়ার a, তাই না? নিচে আমার ছিল কি বলতো? cot স্কোয়ার a। ওকে, টুটাকে তুমি সামনে নিয়ে আসো, সামনে থাকবে এটা। cosec স্কোয়ার a কে তুমি কি লিখতে পারবা বলতো? 1 বাই sin স্কোয়ার a লিখতে পারবা না? 1 বাই sin স্কোয়ার a লেখো, এবং দেখো নিচে কি আছে? cot স্কোয়ার a আছে, তাই না? নিচে cot স্কোয়ার a আছে, তার মানে এটাকে তুমি ভেঙে লিখতে পারবা। উপরে হবে কি বলতো? উপরে হবে আমার তোমার sin স্কোয়ার a, নিচে কি হবে বলতো? cos স্কোয়ার a। এখন তুমি বলতে পারো যে ভাই এটাকে আপনি কিভাবে লিখলেন? আমি যদি তোমাকে একটু ভেঙে দেখাই, দেখো আমার নিচে কি ছিল? নিচে ছিল আমার cot স্কোয়ার a, তাই না? এই নিচে cot স্কোয়ার এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে আমার কি হবে বলতো? আমি cot স্কোয়ার মানে কি বলতো? cot মানে হচ্ছে তোমার cos স্কোয়ার a হবে, ডিভাইডেড বাই কি হবে বলতো? sin স্কোয়ার a হবে না? এটাই তো cot মানে কি? cos বাই sin। তার মানে দেখো সাইনটা আমার আলটিমেটলি উপরে চলে যাবে, দেখো উপরে চলে গেছে, এইটাই আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানাইও, বা একটু তোমরা বুঝতে পারলে বুঝতে পারবা। এটা আসলে অতটা কঠিন জিনিস না যেটা তোমরা বুঝতে পারবা না। দেখো সাইন কাটা, তাহলে কি পড়ে থাকে বলো তো? 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা পড়ে থাকে। এবং দেখো তো তুমি এখানে কি লিখতে পারবা? 2 ইন্টু, আচ্ছা এটাকে একটু সুন্দর মতো করে লিখি তাহলে তোমরা সহজে ক্যাচ করতে পারবা। দেখো 2 ইন্টু ওয়ান ডিভাইডেড বাই তুমি কি লিখতে পারবা বলো তো? cos স্কোয়ার a লিখতে পারবা। 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার a বা 1 ডিভাইডেড বাই cos a, এটা মানে কি? sec। তার মানে তুমি লিখতে পারবা কি? আলটিমেটলি তুমি লিখতে পারবা 2 ইন্টু sec স্কোয়ার a। দেখো এটি তোমাকে প্রুফ করতে বলছিল, এটা তোমাকে কি করতে বলছিল বলতো? প্রুফ করতে বলছিল। ম্যাথে ইম্পর্টেন্ট, কথা বুঝছো? ম্যাথে কিন্তু তোমার ইম্পর্টেন্ট, মনে রাখিও ম্যাথে কিন্তু তোমার ইম্পর্টেন্ট। বিশেষ করে এই অংশটাতে এসে স্টুডেন্টরা হকচকায় যাবে, স্টুডেন্টরা পদ ভুল করবে, ঠিক আছে? এখানে এখানে এসে তুমি কোন ফর্মুলা ইউজ করবে সেটা নিয়ে তোমার এখানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারো। সুতরাং এই ম্যাথটা একটু ভালো মতো করে দেখবা, ম্যাথটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? 12 নম্বর ম্যাথটা ক্লিয়ার? ওকে, চলো 13 নম্বর ম্যাথে যাই। দেখো 13 নম্বর ম্যাথে তোমাদের নিজেদের পারা উচিত, ঠিক আছে? 13 নম্বর ম্যাথে তোমাদের 12 নম্বর ম্যাথের মতোই, এবং এটা আরো বেশি ইজি। এই ম্যাথটা আরো বেশি ইজি, ট্রাস্ট মি, ম্যাথটা আরো বেশি ইজি। এই ম্যাথটা যদি তোমাদেরকে করে দিতে হয় তাহলে আসলে আমার মানে নিজেরই খারাপ লাগবে। এটা কেউ তোমরা ট্রাই করিও তো, 13 নম্বর ম্যাথটা তোমরা একটু ট্রাই করিও।
ওকে, ঠিক আছে। 13 নম্বর ম্যাথটা যদি তোমরা একটু ট্রাই করো তাহলে নিজেরাই বুঝতে পারবা। কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। কি করবা? আগের মতো করেই করতে হবে। লসাগু করে দিবা প্রথমে। লসাগু করে দিলে তোমার দেখবা অটোমেটিক মিলে গেছে ম্যাথটা। অটোমেটিক মিলে গেছে। ট্রাস্ট মি, ম্যাথেতে এতটুকু প্যারা হবে না। এর আগের ম্যাথেতে তো তাও তোমাদেরকে বের করতে হচ্ছিল যে কোনটাতে কোন ফর্মুলাটা ফেলবা, তাই না? এখানে তোমার এতটুকু টেনশন হবে না। আচ্ছা আমি করিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা আমি করিয়ে দিই। দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, বুঝতে পারবা। এখানে কি হবে বলো তো? 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তাই না? এই দুটো এখানে হবে। এখানে তুমি লিখতে পারবা 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। সাইনে সাইনে কাটা, উপরে পড়ে থাকবে আমার 2 আর নিচে পড়ে থাকবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না? তার মানে 1 এর উপর স্কোয়ার মারলে আসলে 1ই থাকে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, যেটা কিনা হচ্ছে আমার, দেখো আমি একটা ফর্মুলা শিখছি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে কস স্কোয়ার এ, তাই না? ওকে, তাহলে আমি এখানে দেখো এই নিচের অংশটুকুকে আমি রিপ্লেস করে ফেলতে পারবো কাকে দিয়ে বলো তো? নিচের অংশটুকুকে আমি কাকে দিয়ে রিপ্লেস করতে পারবো? কস 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 স্কোয়ার এ কে দিয়ে আমি রিপ্লেস করতে পারবো। তার মানে কি হবে? উপরে হবে আমার 2, নিচে হবে আমার কস স্কোয়ার এ। তাহলে দেখো লিখতে পারবা কি বলো? 2 সেক স্কোয়ার এ। এই তো মিলে গেছে। দেখছো, বুঝলাম না? ম্যাথটা নিজেরাই পারবা করতে। দেখো, ওকে চলো 14 নম্বর ম্যাথটাতে যাই। 14 নম্বর ম্যাথটা অনেক বেশি কঠিন, এরকম না। 14 নম্বর ম্যাথটা অনেক বেশি ইজি। একই টাইপের ম্যাথ এগুলো বলতে গেলে। লসাগু করতে হবে, দেন তোমাকে বুঝে বুঝে ফর্মুলাটা ফেলতে হবে, তাহলে ম্যাথটা মিলে যাবে। দেখো এখানে আমরা কি করতে পারি বলো তো? এখানে আমরা লসাগু করবো। এখানে তো আর লসাগু করা ছাড়া অন্য কোনো উপায় দেখতেছি না। তাহলে চলো প্রথমে একটু লসাগু করে নিই। লসাগুটা তো এখন তোমরা নিজেরাই করতে পারবা, তাই না? আমি ডিরেক্ট একটা লাইন স্কিপ করে লিখতেছি, ঠিক আছে? দেখো আমি কিন্তু তোমার এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা ডিরেক্ট লিখতেছি, ঠিক আছে? একটা লাইন আমি স্কিপ করলাম, ঠিক আছে? এবং উপরে আমার কি হবে বলতো? উপরে হবে আমার হচ্ছে cosec a প্লাস 1 মাইনাস কি হবে বলতো? cosec a প্লাস 1, সরি, লসাগু করছি। লসাগু করে তুমি তুমি নিজে থেকে লসাগু করবা, দেখবা তুমি আমার লাইনটা পেয়ে গেছো, ঠিক আছে? তোমরা যদি লাইনটা না বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই নিজেদের মতো করে লসাগুটা করবা। লসাগুটা করলে আমার লাইনে চলে আসবা এক সময়। কারণ একটা লাইন পরেই আমার লাইনটা তুমি ব্যাক পাবা, যদি যারা তোমরা বুঝতে পারতেছো না, ঠিক আছে? ওকে, দেখো আমরা কি করবো বলতো? আমরা হচ্ছে এইটার সাথে এটা কেটে ফেলতে পারবো। তাহলে আমার উপরে পড়ে থাকে কি বলতো? 2। আর নিচে কি পড়ে থাকে বলতো? নিচে আছে আমার cosec স্কোয়ার মাইনাস 1। আমার ফেলতে হবে কি বলতো? tan স্কোয়ার থিটা। তা tan স্কোয়ার এ, tan স্কোয়ারের ফর্মুলাটা ছিল কিসের বলতো? sec স্কোয়ার এ না? sec স্কোয়ার এ সমান সমান আমরা কি জানি? 1 প্লাস tan স্কোয়ার এ, তাই না? তার মানে আমাকে অবশ্যই এরকম কোন একটা ফর্মুলা ফেলতে হবে যেখানে আমি দেখতে পারবো 1 মাইনাস বা sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার মাইনাস 1 পাবো। তাহলে আমি লিখতে পারবো তোমার tan স্কোয়ার এ, তাই কিনা? এরকম কোনো একটা কিছু ফেলতে হবে। অথবা অথবা দেখো tan স্কোয়ার এ আমরা পেতে পারি cot স্কোয়ারের ফর্মুলা থেকে। কি থেকে পেতে পারি বলতো? cot স্কোয়ারের ফর্মুলা থেকে পেতে পারি, তাই না? তার মানে দেখো tan এর যে তোমার মানটা, এখানে তোমার কি আছে? এখানে তোমার আছে tan স্কোয়ার এ না? এই tan স্কোয়ার এ এই মানটা তুমি পেতে পারো দুইটা ফর্মুলা দিয়ে। এইটার তুমি হচ্ছে sec স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার এ এটা দিয়ে। অথবা তুমি পেতে পারো হচ্ছে তোমার কি বলতো? cosec স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার এ। এই দুটো ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা দিয়ে মিলবে। এখন কোন ফর্মুলাটা ইউজ করবা? দেখো তুমি এখানে নিচে কোন ফর্মুলাটা দেখতে পারতেছো? এখানে নিচে দেখতে পারতেছো cos স্কোয়ার এ। তার মানে তুমি অবশ্যই cos স্কোয়ার এ এর ফর্মুলাটা ইউজ করবা। ওকে, ঠিক আছে। দেখো এখান থেকে তুমি লিখতে পারবা cosec স্কোয়ার এ সমান সমান কি বলতো? 1 প্লাস cot স্কোয়ার এ, তাই না? জাস্ট এটাকে একটু রিপ্লেস করে ফেলো। তাহলে কি লিখতে পারবা বলতো? 1 প্লাস cot স্কোয়ার এ, এখানে একটা তোমার মাইনাস 1 ছিল, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে। তাহলে দেখো লিখতে পারবা 2 ইন্টু 1 বাই cot স্কোয়ার এ। এবং 1 বাই cot মানে কি? tan না? তার মানে লিখতে পারবা 2 ইন্টু tan স্কোয়ার এ। কথা বুঝতে পারছো? দেখো এটি তোমার রাইট হ্যান্ড সাইডে আছে। দেখো ম্যাথগুলো অনেক বেশি ইজি, ম্যাথগুলো অনেক বেশি ইজি, একদমই প্যারা নাই। জাস্ট ধীরে ধীরে একটু বোঝার চেষ্টা করো এবং বারবার প্র্যাকটিস করো, ইজিলি বুঝতে পারবা, ইজিলি বুঝতে পারবা। দেখো 15 নম্বর ম্যাথে আসো। আচ্ছা 15 নম্বর ম্যাথটা হয়তো আমি তুলি নাই, ঠিক আছে? 15 নম্বর ম্যাথটা আমি তুলি নাই। 15 নম্বর ম্যাথটাতে আমরা না তুলে আমরা 16 নম্বর ম্যাথে তুলে ফেলছি। আচ্ছা 15 নম্বর ম্যাথটা তোমরা নিজেরা বাসায় করতে পারবা, প্যারা নেই। 15 নম্বর ম্যাথটা ইজি আছে, বাট আমি দেখাই দেওয়া কি দেখা দিতে কি লাগবে? আচ্ছা চলো 15 নম্বর ম্যাথটা আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? 15 নম্বর ম্যাথটা এখানে উঠে নাই, ডিরেক্ট 16 নম্বরটা চলে আসছে। দাঁড়াও, দেখো আমরা হচ্ছে 15 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে? 15 নম্বর ম্যাথটা ছিল এরকম। দেখো 15 নম্বর ম্যাথটা ছিল এরকম, সাইন এ ডিভাইডেড বাই কি বলতো? 1 মাইনাস কস এ।
প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই কি বলতো সাইন এ ইকুয়ালস টু তোমাকে প্রুফ করতে বলছে কি জানো 2 cos a k। ওকে গ্রেট। চলো এখন আমরা এখানে কি করতে পারবো, দেখো এখানে আমরা কোনো কিছু করতে পারতেছি না, তাহলে আমরা এখানে লসাগু করে দেবো। ঠিক আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা কি করবো বলতো, লসাগু করে দেবো। ওকে লসাগু করে দাও, তাহলে 1 মাইনাস কস এ পড়ে থাকে, তাই না? গ্রেট। আচ্ছা এখানে তাহলে আমরা উপরে কি পড়ে থাকবে, উপরে আমার পড়ে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস 1 মাইনাস কস এ এর উপর হোল স্কোয়ার, তাই কিনা বলো তো? এই জিনিসটা তুমি এখান থেকে পাবা। এখন দেখো এখানে তুমি একটা সুন্দর ফর্মুলা ফেলতে পারবা। দেখো এটাকে তুমি এ চিন্তা করতে পারো, এটাকে তুমি বি চিন্তা করতে পারো। তার মানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এখানে তোমার পড়ে থাকে সাইন স্কোয়ার এ, আর এখানে তুমি ফেলে দাও 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। ঠিক আছে, নিচে কি পড়ে থাকে বলতো, নিচে তুমি গুণ করে দাও। গুণ না করলেও চলবে, গুণ করবো না, চলো এটাকে এইভাবে রেখে দিই, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। ঠিক আছে, ম্যাথে কিন্তু গুরুত্বপূর্ণ, ম্যাথে কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে একটা জিনিস তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো যে এই সাইন স্কোয়ার এ এবং এই কস স্কোয়ার এ, এই দুটোর মিলে কি হবে, 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে না? তার মানে তুমি এখানে লিখতে পারবা 1 প্লাস 1 মাইনাস 2 কস এ, মাইনাস 2 কস এ। আর নিচে কি পড়ে থাকবে বলতো, নিচে পড়ে থাকবে সাইন এ ইন্টু কি পড়ে থাকবে বলতো 1 মাইনাস কস এ, তাই না? এই জিনিসটা কিন্তু তোমার এখানে পড়ে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আলটিমেটলি তোমার এখানে পড়ে থাকবে। তাহলে দেখো এরপরে তুমি কি লিখতে পারবা বলো, এরপরে তুমি নিজেই আমাকে বলো তুমি কি লিখতে পারবা। তুমি লিখতে পারবা 2 মাইনাস 2 কস এ, 2 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই তুমি লিখতে পারবা সাইন এ, নিচে আমার যেটা ছিল সেটাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, তাই না? 1 মাইনাস কস এ। গ্রেট, উপর থেকে তুমি 2 কমন নাও, তাহলে কি পড়ে থাকে 1 মাইনাস কস এ, আর নিচে আমার কি পড়ে থাকে বলতো সাইন এ 1 মাইনাস কস এ, তাই না? গ্রেট। এখন দেখো এখানে তুমি কি করতে পারবা, এই যে 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কেটে ফেলতে পারবা। তাহলে কি পড়ে থাকে, শুধুমাত্র পড়ে থাকে 2 কসে কে। দেখো এটাই তোমার রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলছে। ঠিক আছে, দেখো ম্যাথগুলো ইজি, কিন্তু ম্যাথগুলো ইজি, একই টাইপের ম্যাথ ছিল, বাট দেখাই দিলাম, প্যারা নাই। দেখো এবার চলো আমরা তোমার 16 নম্বর ম্যাথতে যাই। ঠিক আছে, 16 নম্বর ম্যাথে কিন্তু গুরুত্বপূর্ণ, মোটামুটি বলা যায় যে এই ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট। ওকে চলো প্রুফ করার চেষ্টা করি। দেখো এখানে আমরা কি কোনো কিছু করতে পারতেছি না, তাহলে আমরা এখানে কি করব, লসাগু করে দেবো। সেকে প্লাস 1 ইন্টু কি লিখতে পারবো বলতো টেন এ, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে কি বলতো টেন স্কোয়ার এ মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে তোমার সেক স্কোয়ার এ, সরি সেক মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এই ম্যাথটা তোমার এর আগের ম্যাথটার মতোই না। দেখো এখানে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়ে যাবে। দেখো এখানে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়ে যাবে। তারপরে জাস্ট এর আগের ম্যাথটার মতো করে করবা, দেখবে ম্যাথ মিলে গেছে, অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, এই ম্যাথে তোমাদের কাছে আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, ম্যাথে আমি তোমাদের কাছে হোমওয়ার্ক দিলাম, একটা ম্যাথ ট্রাই করো, আগের ম্যাথটা দেখবা, আগের ম্যাথটা দেখে দেখে এর পরের ম্যাথটা ট্রাই করবা। এখানে একটা সময় তোমাকে মানে এখানে তোমার সবগুলো কেটে যাবে, আলটিমেটলি তোমার উপরে তোমার জিরো চলে আসবে। ঠিক আছে, লবের উপরে তোমার কি চলে আসবে, জিরো চলে আসবে, এবং নিচে তোমার এই অংশটা পড়ে থাকবে। ঠিক আছে, তুমি যদি ম্যাথটা করে দেখো তাহলে তোমার লবের অংশটা জিরো চলে আসবে এবং নিচে এরকম একটা অংশ পড়ে থাকবে। আর আমরা জানি কোনো একটা সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে বা তোমার কোনো একটা সংখ্যার উপরে যদি তোমার জিরো হয় তাহলে আলটিমেটলি সেটা তোমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাকে যদি কোনো একটা সংখ্যাকে তুমি যদি মানে জিরোকে তুমি যদি কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে তোমার অ্যান্সারটা জিরোই হবে। কথা বুঝতে পারছো? ওকে, তখন তোমার এটা অ্যান্সারটা কত আসবে বলো তো, জিরো আসবে। আমি কি করে দিব, ম্যাথে কি করে দিব, তুমি জাস্ট এই ম্যাথে একটু নিজে থেকে করার চেষ্টা করিও তো, পারবা ইনশাল্লাহ পারবা, প্যারা নেই, ম্যাথে কিন্তু ইজি আছে। তুমি করে দেখবা তোমার কাটাকাটি হয়ে যাবে অটোমেটিক, ফর্মুলা ফেলবা অটোমেটিক কাটাকাটি হয়ে যাবে, অটোমেটিক মিলে যাবে ম্যাথটা। বুঝতে পারছো? ম্যাথে তোমাদের কাছে হোমওয়ার্ক দিলাম। এরপরে দেখো 17 নম্বর ম্যাথটা। 17 নম্বর ম্যাথটা কিন্তু তোমাদের মোটামুটি বলা যেতে পারে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং অন্য অন্য টাইপের একটা ম্যাথ। দেখো এতক্ষণ ধরে আমরা একই টাইপের ম্যাথগুলো করতেছিলাম, এখন দেখো ম্যাথটা একটু চেঞ্জ আসছে। ঠিক আছে, এখন দেখো ম্যাথটা একটু চেঞ্জ আসছে। চলো আমরা শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে বলতো, লেফট হ্যান্ড সাইডে আমার আছে তোমার ট্যান থিটা প্লাস কি আছে বলতো সেক থিটা, এর উপর কি আছে বলতো হোল স্কোয়ার আছে, তাই না? গ্রেট। দেখো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো আমার এখানে সাইন, আমি দেখতেছি যে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, সাইন আছে। তার মানে দেখো ট্যানকে আমি সাইনে নিয়ে যাবো এবং সেকে আমি সাইন অথবা কসে নিয়ে যাবো। ঠিক আছে, চলো ভেঙে আগে লেখার চেষ্টা করি। দেখো ট্যানকে আমি কি লিখতে পারবো বলতো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং সেক থিটাকে আমি কি লিখতে পারবো বলতো 1 বাই কস থিটা, তাই না? এবং এখানে হোল স্কোয়ার,
ওকে, নিচে লসাগু করো, এখানে কি হবে বলো তো cos থিটা, এবং উপরে কি হবে বলো তো sin থিটা প্লাস 1। আলাদা আলাদা করে সেপারেটলি আমি স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। গ্রেট। দেখো তোমার ম্যাথটা অটোমেটিক মিলে গেছে, ম্যাথটা কিন্তু অলরেডি মিলে গেছে, ঠিক আছে। দেখো এখনই বুঝতে পারবা cos স্কোয়ার থিটা, তার মানে এখানে তুমি লিখতে পারবা cos, দেখো এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারবা না, স্কোয়ারটাকে তুমি চাইলে এভাবে দিতে পারো। দেখো স্কোয়ারটাকে তুমি চাইলে ভিতরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে দেখো নিচে আছে কি বলতো cos স্কোয়ার থিটা, তাই না? নিচে আছে কি বলতো cos স্কোয়ার থিটা, এটাকে তুমি লিখতে পারবো 1 মাইনাস sin স্কোয়ার থিটা। পারবা না? ডেফিনেটলি পারবা, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, লিখলাম না আবার আলাদা করে, ঠিক আছে। আর উপরে আমার কি পড়ে থাকবে বলতো, উপরেরটাকে আমি একটু সাজায় লিখি। দেখো উপরেরটাকে আমি একটু সাজায় লিখি, সাজায় যদি আমি এভাবে লিখি 1 প্লাস sin থিটা এর উপর হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, ম্যাথ কিন্তু অলমোস্ট মিলে গেছে, ম্যাথ কিন্তু অলমোস্ট মিলে গেছে। দেখো নিচে তোমার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে, তার মানে তুমি বলতে পারবা 1 প্লাস sin থিটা ইন্টু বলতে পারবা 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। 1 মাইনাস কি বলতে পারবো বলতো, সাইন থিটা বলতে পারবা। আর উপরে আমার কি পড়ে থাকবে বলতো, উপরে দেখো 1 প্লাস সাইন থিটার দুইটা আছে, তার মানে দুইটাকে যদি আমি সেপারেটলি লিখি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, তার মানে দেখো একটা সাইন থিটা কিন্তু তোমার কেটে যাবে, 1 প্লাস সাইন থিটা কিন্তু একটা কেটে যাবে। আলটিমেটলি কি পড়ে থাকবে বলতো, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কি পড়ে থাকবে বলতো 1 মাইনাস সাইন থিটা, তাই না? দেখো এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? 17 নম্বর ম্যাথ তো আমাদের শেষ, চলো 18 নম্বর ম্যাথতে যাই। 18 নম্বর ম্যাথের দিকে একটু তাকাও, ম্যাথটা অনেক বেশি কঠিন এরকম না, ম্যাথটা অনেক বেশি ইজি, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে কি করবে বলো তো, জাস্ট এখানে কি করবা বলো। এখানে দেখো ম্যাথটা কি তুমি সাইন কোসে ভেঙে ফেলবা, ভেঙে ফেললে অটোমেটিক ম্যাথে মিলে যাবে এক সময়। দেখো আমাদের ফার্স্ট কাজটা কি হবে বলতো, সাইন এবং কসে ভেঙে ফেলবো, ঠিক আছে। আমাদের ফার্স্ট কাজটা কি হবে বলতো, সাইন এবং কসে ভেঙে ফেলা। ওকে, দেখো কট এ কে আমি কিসে ভাঙতে পারবো বলতো, কসে বাই সাইনে। এবং টেন একে আমি লিখতে পারবো কি বলতো, টেন বি আছে, দেখো সাইন বি বাই কস বি। এবং নিচে কট বি আছে, কট বিটাকে তুমি কি লিখতে পারবা বলো তো, কট বিটাকে তুমি লিখতে পারবা কস বি বাই সাইন বি প্লাস সাইন এ বাই কস এ। দেখো আমি সবগুলো সাইন এবং কটকে আমি ভেঙে ফেলছি, ভেঙে ফেলার পর এখন যদি তুমি লসাগু করো, লসাগু করে সিম্পলিফিকেশন করলে তুমি একটা লাইন পাবা। আমি ডিরেক্ট ওই লাইনটাকে তাড়াতাড়ি করে লিখতেছি, কারণ তোমার এখানে সমস্যা হয়ে যাবে, মানে এই ম্যাথটা তোমার লাইনটা তোমার অনেক বড় হবে তো আমি লাইনটাকে একটু তাড়াতাড়ি করে লিখতেছি, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করি। উপরে হবে আমার কি বলতো সাইন এ ইন্টু কস বি, এবং এখানে আমার পড়ে থাকবে কি বলতো কস স্কোয়ার, সরি এখানে আমার পড়ে থাকবে কি বলতো, এখানে আমার পড়ে থাকবে হচ্ছে তোমার কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। কথা বুঝছো? এবং দেখো নিচে আমার কি পড়ে থাকবে, নিচে আমার পড়ে থাকবে হচ্ছে কস এ ইন্টু সাইন বি, আর এখানে আমার হবে কি বলতো cos b ইন্টু cos a প্লাস sin a ইন্টু sin b, তাই না? জাস্ট আমি লসাগুটা করলাম আর কিছু না। দেখো আমি জানি ম্যাথটা দেখতে কঠিন লাগতেছে না, কিন্তু ম্যাথটা অনেক বেশি ইজি। যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি ইজি লাগবে। দেখো এখন জাস্ট আর কিছু না, এখন বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা, বিশ্বাস করো বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা। দুটোকে সেপারেটলি যদি করে রাখো তাহলেই হয়ে যাবে, ম্যাথটা অটোমেটিক মিলে যাবে ম্যাথ। দেখো এখানে আমার পড়ে থাকবে কি বলতো cos a cos b প্লাস sin a sin b ডিভাইডেড বাই তোমার এখানে পড়ে থাকে sin a ইন্টু cos b। এখানে আমি যদি ইন্টু লিখি, ইন্টু আমার এখানে কি পড়ে থাকে বলতো, ইন্টু আমার এখানে পড়ে থাকবে উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে আমার sin b ইন্টু cos a, আর নিচে আমার কি পড়ে থাকবে, নিচে আমার পড়ে থাকবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, ঠিক আছে। অর্থাৎ এই যে এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ কিন্তু তোমার কাটাকাটি চলে যাবে আলটিমেটলি। দেখো এখানে এই দুটো অংশ কিন্তু তোমার কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তার মানে দেখো তুমি চাইলে এই দুটো অংশ কেটে ফেলতে পারবে। এখন এই অংশটা কাটা চলে যাবে, তাহলে আলটিমেটলি উপরে পড়ে থাকবে কি বলতো, উপরে পড়ে থাকবে তোমার সাইন বি ইন্টু কস এ, আর নিচে পড়ে থাকবে কি বলতো সাইন এ ইন্টু কস বি, ঠিক আছে। দেখো বুঝতে হবে ব্যাপারগুলো, কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে। দেখো ব্যাপারগুলো কিন্তু তোমার বুঝতে হবে, আমি জানি ব্যাপারগুলো কিরকম কিরকম লাগতেছে, বাট তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে না কোনো প্যারা লাগবে না, বুঝতে পারবা। দেখো
তোমার কস এবং সাইন, কস এ ডিভাইডেড বাই সাইন এ। দেখো এই অংশটুকুকে তুমি কি লিখতে পারবা বলো তো? এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে তুমি কি লিখতে পারবা? এই অংশটুকুকে তুমি লিখতে পারবা কট এ, তাই না? তার মানে তুমি লিখতে পারবা কট এ এবং ট্যান বি। দেখো এটি তোমার কাছে প্রুফ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। কথা বুঝছো? কথা বুঝছো? দেখছো আলটিমেটলি তোমার পুরো রাশিটা কিন্তু কেটে চলে যাচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি তোমার পুরো রাশিটা কেটে চলে যাচ্ছে, অর্থাৎ কোন রাশিটা বলতো? এই যে এই রাশিটা কেটে চলে যাবে এবং এই রাশিটা তোমার কেটে চলে যাবে। বাকি যেটা পড়ে থাকবে সেটা তো আমি লিখলামই, বাকি এই যে এটা পড়ে থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু একটু তোমাদেরকে নিজে হাতে প্র্যাকটিস করতে হবে, তাহলে ব্যাপারটা অনেক বেশি ইজি লাগবে। বুঝে গেছে? ওকে, চলো 19 নম্বর ম্যাথটাতে যাই। আমরা এবার আসো 19 নম্বর ম্যাথতে যাই। এই ম্যাথটা মারাত্মক ইম্পর্টেন্ট, কত বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। এই ম্যাথটা তুমি পরীক্ষার হলে পাবা, ঠিক আছে? সো এই ম্যাথ একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবা। দেখো 19 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা করার জন্য দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে বলতো? 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি দেওয়া আছে বলতো? 1 প্লাস সাইন এ, ঠিক আছে? ওকে, গ্রেট। এখন দেখো এখানে আমি কি লিখতে পারবো? এখানে দেখো এই ম্যাথটা করার জন্য তোমাকে এর অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? কিসের অনুবন্ধী দ্বারা? তোমার হরে যেটা আছে সেটা অনুবন্ধী দ্বারা, ঠিক আছে? সেটা অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। দেখো হরে কি আছে বলতো? হরে আছে তোমার 1 প্লাস সাইন এ। 1 প্লাস কি আছে বলতো? 1 প্লাস সাইন এ। এর অনুবন্ধী কি হবে বলতো? 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন এ দ্বারা তোমার হর এবং লব এবং হরকে গুণ করতে হবে, ঠিক আছে? 1 মাইনাস সাইন এ এটা দ্বারা লব এবং হরকে কি করতে হবে বলতো? গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে দেখো আলটিমেটলি যদি আমরা গুণ করি লব এবং হরকে এটা দ্বারা, তাহলেই তোমার ম্যাথে মিলে যাবে, ঠিক আছে? দেখো অটোমেটিক ম্যাথে তোমার মিলে যাবে। দেখো আমি এখানে তোমার লিখতে পারবো 1 মাইনাস সাইন এ এর উপর হোল স্কোয়ার, নিচে আমি লিখতে পারবো কি বলতো? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ কেন? কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা পড়লো। এতক্ষণ ধরে ম্যাথ করেছি, এই অংশটুকু তো বুঝতে পারা উচিত, ঠিক আছে? ওকে, গ্রেট। তাহলে দেখো উপরে আমার কি পড়ে থাকে? উপরে আমার শুধু পড়ে থাকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এবং নিচে আমার কি পড়ে থাকে বলো তো? নিচে আমার পড়ে থাকবে তোমার হচ্ছে কস স্কোয়ার এ, এবং এখান থেকে তুমি লিখতে পারবা 1 মাইনাস সাইন এ, এটা এটার মতোই রাখো, এবং এখানে তুমি লিখতে পারবো শুধুমাত্র কস এ। এখন জাস্ট ভেঙে ফেলো, 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। 1 বাই কস এটাকে তুমি কি লিখতে পারবা? সেকে লিখতে পারবা, সেক এ, মাইনাস এটাকে তুমি লিখতে পারবা ট্যান এ। দেখো ম্যাথ মিলে গেছে। কথা বুঝছো? কথা বুঝছো? এখানে জাস্ট ট্যাকটিসটা কি বলতো? ট্যাকটিসটা হচ্ছে তোমার লব এবং হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ এটা দ্বারা গুণ করা, ঠিক আছে? রুট ওভার 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবা, রুট ওভার 1 মাইনাস সাইন এ এটা দ্বারা তোমাকে লব এবং হরকে গুণ করতে হবে, ঠিক আছে? লব এবং হরকে না গুণ করলে তোমার কিন্তু ম্যাথে মিলবে না। কথা বুঝতে পারছো? ওকে, গ্রেট। চলো 20 নম্বর ম্যাথটা, এই 20 নম্বর ম্যাথটাও কিন্তু তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এখানে তুমি কাকে দিয়ে গুণ করবা বলো তো? এই ধরনের ম্যাথগুলোকে সবসময় মাথায় রাখবে, এই ধরনের ম্যাথগুলা খুবই ইজি। এই ধরনের ম্যাথগুলোকে তোমার করার জন্য অবশ্যই কি করতে হবে? লব এবং হরকে তোমার একটা অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হবে, বা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে, এবং হরে যে রাশিটা থাকবে সেই রাশিটার অনুবন্ধী রাশিটা দিয়ে তুমি গুণ করবা, ঠিক আছে? তার মানে দেখো এখানে তুমি কি করবে বলো তো? অনুবন্ধী রাশিটা দিয়ে তোমাকে তো আলটিমেটলি গুণ করতে হবে, তাই না? এখানে অনুবন্ধী রাশিটাকে দিয়ে তোমার কিন্তু আলটিমেটলি গুণ করতে হবে, সরি, অনুবন্ধী রাশিটাকে দিয়ে তোমাকে এখানে আলটিমেটলি কি করতে হবে বলতো? গুণ করতে হবে, তাই না? তার মানে এর অনুবন্ধী রাশি কোনটা? সরি, এর অনুবন্ধী রাশি কোনটা? এর অনুবন্ধী রাশি হচ্ছে তোমার সেকে প্লাস 1। এখানে তুমি এটা দ্বারা কি করবা বলতো? গুণ করে দেবা। বাকিটা তোমরা নিজেরাই করে ফেলবা, বাকিটা দেখো তোমরা নিজেরাই করতে পারবা, কোনো প্যারা নেই। তবে এখানে একটা জিনিস লিখতে হবে যে অবশ্যই উভয় পক্ষকে 1 রুট ওভার উভয় পক্ষকে রুট ওভার সেক এ প্লাস 1 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে রুট ওভারটা অবশ্যই দিবা, ঠিক আছে? লব এবং হরকে দিবা, লব ও হরকে এত দ্বারা গুণ করে, ঠিক আছে? এই জিনিসটা লিখবা। রুট ওভারটা না দিলে কিন্তু মার্কেটে নেবে, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন এটার কোনো ব্যাপার না, বাকিটা করবা। বাকিটা একদম সিমিলার, এটার মতো সিমিলার, বুঝতে পারছো? এটার মতো একদম সিমিলার করে দেখবা, মিলে গেছে। ওকে, আসো 21 নম্বর ম্যাথতে চলে আসো। দেখো 21 নম্বর ম্যাথটা তোমাকে একটা প্রমাণ সংক্রান্ত ম্যাথ বলছে। আমাদের মূলত যে ম্যাথগুলো থেকে এক্সামে আসে ওই ম্যাথগুলো মোটামুটি বলে ফেলতে পারো শেষ হয়ে গেছে।
বাট 21, 22 এই ম্যাথগুলো তোমার দিয়ে দেয়, ঠিক আছে। দেখো 21 নম্বর ম্যাথে কি বলছে, cos a প্লাস sin a ইকুয়ালস টু হচ্ছে তোমার √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। কথা বুঝতে পারছো? তাহলে ম্যাথটা আমরা কিভাবে করবো, এই ম্যাথটা আমরা কিভাবে করবো, প্রথমে দিয়ে দাও, দেয়া আছে, ঠিক আছে। আমার এখানে কি দেয়া আছে বলো তো, আমার এখানে কি দেয়া আছে, আমার এখানে দেয়া আছে যে cos a প্লাস sin a ইকুয়ালস টু কি বলতো, √2 cos a, তাই না? এই জিনিসটা আমার এখানে দেয়া আছে। ওকে, তোমার এখানে যে মানে এখানে তোমার এখন পরের কাজটা কি হবে জানো, পরের কাজটা হবে কি জানো, তোমার এই যে cos a এবং এখানে কি আছে, cos a আছে, তার মানে তুমি চেষ্টা করবা একই রাশি মানে সমজাতীয় রাশিগুলোকে একপাশে রাখার। কি চেষ্টা করবা বলতো, সমজাতীয় রাশিগুলোকে একপাশে রাখার। তার মানে দেখো আমি sin a কে একপাশে রাখবো, বাকিগুলোকে আমি অন্য পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে। বাকিগুলোকে আমি কি করবো বলতো, অন্য পাশে আমি পাঠিয়ে দিব, ঠিক আছে। দেখো আমি এখানে অন্য পাশে পাঠিয়ে দিছি, গ্রেট। এখন দেখো এখান থেকে আমি cos এটাকে কমন নিতে পারবো, এখানে cos এটাকে যদি আমি কমন নিই তাহলে কি হবে বলতো, √2 - 1, তাই না? এই জিনিসটা আমি এখান থেকে নিতে পারবো, কমন নিতে পারবো। আর এখানে আমার কি পড়ে থাকবে বলতো, শুধুমাত্র sin a পড়ে থাকবে, তাই না? শুধুমাত্র আমার এখানে কি পড়ে থাকবে বলতো, sin a পড়ে থাকবে। এবং দেখো আমি cosটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কিন্তু একটা সুন্দর রাশি চলে আসে। আর তুমি বলতে পারো cos এটাকে তুমি সেপারেটলি লেখো, cos এটাকে তুমি সেপারেটলি রাখলে তুমি লিখতে পারবা sin a ডিভাইডেড বাই কি বলতো, √2 - 1, তাই না? এই জিনিসটা তুমি লিখতে পারবা, এই জিনিসটা তুমি লিখতে পারবা। এখন দেখো তুমি কি করবা জানো, তুমি এখন দেখো তো এখানে তোমার √2 - 1 এই রাশিটা তো তোমার দরকার নাই, এই জিনিসটাকে তো তোমার সরাইতে হবে, তাই না? এই জিনিসটাকে তো তোমার সরাইতে হবে। তাহলে তুমি কি করবা জানো, তুমি এর অনুবন্ধী রাশিটাকে দ্বারা গুণ করে দিবা, ঠিক আছে। দেখো এবার তুমি কি করবা, দাঁড়াও এখানে দেখি একটা পেজ আছে, ঠিক আছে। দেখো আমি এখানে কি পাইছি, আমি এখানে পাইছি যে তোমার cos a, cos এর সমান সমান আমি কি পাইছি বলতো, cos এর সমান সমান আমি পাইছি হচ্ছে তোমার sin a ডিভাইডেড বাই কি বলতো, √2 -1। আমি যেভাবে ম্যাথটা করতেছি এই লাইনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এই লাইনগুলো কিভাবে তুমি মনে রাখতে পারবা, অনেক বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। এখন দেখো আমি এখানে কি করবো জানো, আমি এখন তোমার হচ্ছে লব এবং হরকে গুণ করবো। লব এবং হরকে কি দ্বারা গুণ করবো বলতো, এর অনুবন্ধী সংখ্যাটা, হরের যে অনুবন্ধী সংখ্যাটা আছে সেটা দ্বারা গুণ করবো। এই যে আমি গুণ করলাম, ঠিক আছে। এবার গুণ করলে তোমার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। দেখো নিচে কি হবে, নিচে হবে 2 - 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলছি, আর উপরে হবে তোমার কি বলতো, √2 sin a প্লাস sin a, আর এই পাশে পড়ে আছে কি বলতো, cos a। কথা বুঝতে পারছো? এখন দেখো আলটিমেটলি তোমার এখানে 2 - 1 মানে 1, তাহলে আলটিমেটলি পড়ে থাকে cos a ইকুয়ালস টু কি বলতো, √2 sin a প্লাস sin a। এখান থেকে তুমি লিখতে পারবা অতএব cos a মাইনাস sin a ইকুয়ালস টু কত বলতো, √2 sin a। দেখো এটাই তোমার কাছে জানতে চাইছিল, প্রুফড। দেখছো কত বাচ্চা বাচ্চা ম্যাথ, কত বাচ্চা বাচ্চা ম্যাথ, বুঝতে পারতেছো? এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ম্যাথটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। কথা বুঝছো? এবং ম্যাথটা আমি কিভাবে করছি এটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো আমি এখানে যদি একটু সামারি করে দেই, প্রথমে আমি কি করলাম, সমজাতীয় রাশিগুলোকে একপাশে নিয়ে নিলাম, সমজাতীয় রাশিগুলো অবশ্যই একপাশে নিয়ে নিছি, এরপর আমি কমন নিছি, ভাগ করছি, দেন হচ্ছে আমি তোমার এখানে অনুবন্ধী দ্বারা গুণ করছি, ম্যাথ অটোমেটিক মিলে গেছে। কথা বুঝছো? ওকে গ্রেট, চলে আসো 22 নাম্বার ম্যাথেতে চলে আসো। দেখো এই ম্যাথেতে কি বলছে যে tan থিটা, সরি tan এ সমান সমান যদি এটা হয় তাহলে এর মান বের করতে বলছে। ওকে, এই মান নির্ণয় করাগুলো তোমার ম্যাথে আসে, এটাও তোমার আসার মতো একটা ম্যাথ। কথা বুঝতে পারছো? এটাও তোমার আসার মতো একটা ম্যাথ। এই ম্যাথটা করার জন্য তোমার একটা ত্রিভুজ আঁকতে হবে। কি আঁকতে হবে বলো তো, একটা ত্রিভুজ আঁকতে হবে। এই ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এখানে এই কোণটাকে এ ধরবা, এই কোণটাকে তুমি এ ধরবা এবং ত্রিভুজটাকে নাম দিলাম মনে করো MNP। গ্রেট। দেখো তাহলে তুমি বলতে পারবে এখানে MN হচ্ছে তোমার লম্ব আর NP হচ্ছে তোমার মানে ভূমি, এবং তুমি বলতে পারবা যে হচ্ছে তোমার MP কি বলতো, MP হচ্ছে তোমার অতিভুজ, তাই না? তার মানে দেখো tan এর সমান সমান এখানে তুমি কি লিখতে পারবা, tan এর সমান সমান তুমি লিখতে পারবা লম্ব, লম্ব কি বলতো MN, আর ভূমি কি বলতো, ভূমি হচ্ছে তোমার NP, তাই না? ওকে, এখানে tan এর মান কত, 1/√3 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা, MN ডিভাইডেড বাই NP। দেখো এই mn হচ্ছে তোমার 1 এবং np হচ্ছে তোমার 3, তার মানে mn এর ভ্যালু হবে তোমার 1, np হবে তোমার √3, সরি সরি এখানে এটা হবে তোমার √3। তাহলে বলো তো এমপির মানটা কত হবে, এমপির মানটা তুমি বের করতে পারবা না? এমপি সমান সমান কি লিখতে পারবা, এমপি স্কোয়ার সমান সমান তুমি লিখতে পারবা mn স্কোয়ার প্লাস কি বলতো np স্কোয়ার। এখান থেকে তুমি কিন্তু এমপির মানটা বের করে ফেলতে পারবা। দেখো 1 স্কোয়ার প্লাস 3 মানে এমপির মানটা আসবে তোমার আলটিমেটলি 2, আলটিমেটলি এমপির মানটা আসবে কত বলো তো 2। তার মানে দেখো এই মানটা হবে তোমার 2। এখন দেখো তুমি এখান থেকে cos এর মান বের করবা। এখন বাকি ম্যাথড তো তুমি নিজেই করতে পারবে। এখান থেকে তুমি cos এর মানটা বের করবা, cos এর মানটা কত হবে, cos এ তোমার sin এর উল্টা, sin এর উল্টা মানে কি বলো তো, তোমার অতিভুজ বাই লম্ব হবে, তার মানে দেখো 2/1 হবে।
তারপরে দেখো সেক এর মানটা বের করো, সেক এর মানটা কি হবে বলো তো? সেক মানে কি? তোমার কসের উল্টা, কস মানে কি? তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হবে বলো তো? অতিভুজ বাই ভূমি। বসাও। এখন দেখো জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখে তুমি অ্যান্সারটা বসাও, তাহলেই হয়ে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইড দাও বা প্রদত্ত রাশি দাও, প্রদত্ত রাশি এখানে দিতে হবে, লেফট হ্যান্ড সাইড দিতে পারবা না। প্রদত্ত রাশি দাও, প্রদত্ত রাশি, ঠিক আছে? প্রদত্ত রাশি সমান সমান কি লিখতে পারবা বলো তো? প্রদত্ত রাশি সমান সমান তুমি লিখতে পারবা, দেখো এই উপরে কি আছে? কস স্কোয়ার এ আছে না? কসের মান কত পাইছো? 2 পাইছো, তার মানে 2 স্কোয়ার মাইনাস কি লিখতে পারবা বলো তো? 2/√3 এর উপর হোল স্কোয়ার। আবার এখানে তুমি নিচে কি লিখতে পারবা বলো তো? 2 স্কোয়ার প্লাস কি বলো তো? 2/√3 তার উপর হোল স্কোয়ার। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে তোমার মান আসবে কত বলো তো? তুমি যদি ক্যালকুলেশন করো তোমার মান আসবে হাফ, দেখবা এটা মান আসবে তোমার হাফ, এবং এটি হবে তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো ম্যাথটা কিভাবে করলাম, ম্যাথটা আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিছি, হোপফুলি পারবা। জাস্ট কসেক এবং সেকের মানটা বের করবা, বা তোমার এখানে যে সকল মানগুলো জানতে চাওয়া হয়েছে, মানে তোমার রাশিটার দিকে তাকাবা, এই যে তোমার রাশিটার মধ্যে যে সকল মানগুলো জানতে চাওয়া হয়েছে এই মানগুলোর জাস্ট বের করবা, ত্রিভুজ দিয়ে বের করবা, ত্রিভুজ দিয়ে বের করার পর জাস্ট রাশিগুলোতে মানগুলো বসায় সলভ করে দিবা, ম্যাথ অটোমেটিক মিলে যাবে। কথা বুঝতে পারছো? ওকে, চলো সামনের দিকে আগে। দেখো আর দুইটা ম্যাথ, এই ম্যাথটাও কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথ, এবং এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 23 নম্বর ম্যাথ আমাদের। দেখো তোমাকে বলছে কসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 4/3 হলে কসেক এ প্লাস কট এ এটার মান কত হবে? ঠিক আছে, গ্রেট। তার মানে দেখো এখানে তুমি কি লিখতে পারতেছো? কসেক এ এবং কট এ, তার মানে দেখো তুমি এখানে কসেক এ এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। কসেক এ সমান সমান কসেক এ স্কোয়ার এ সমান সমান কি লিখতে পারবা বলো তো? ওয়েট, কসেক স্কোয়ার এ সমান সমান তুমি কি লিখতে পারবা? 1 প্লাস কট স্কোয়ার এ। এখান থেকে তুমি বলতে পারবা cosec স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এটা যদি হয় তাহলে তুমি এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারবা, যে ফর্মুলাটা হবে cosec এ প্লাস কট এ ইন্টু ইন্টু কি লিখতে পারবো বলো তো? cosec এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1। দেখো তোমাকে cosec a মাইনাস cot a এটার ভ্যালু দেয়া আছে 4/3, তার মানে দেখো তুমি এখানে 4/3 লিখে ফেলতে পারবা। দেখো এখান থেকে তুমি লিখতে পারবা কি বলতো? cosec a প্লাস cot a ইন্টু ইন্টু কত লিখতে পারবো বলতো? 4/3। এই মানটা তোমার কোশ্চেনে গিভেন, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে বলতো এর পরে মানটা কত হবে? সরি, আমার এখানে পেজটা শেষ হয়ে যাচ্ছে। দেখো এখানে তাহলে আমি কি লিখতে পারবো বলতো? cosec a প্লাস কট এ। বলতো এই রাশিটা ওপাশে চলে গেলে উল্টে যাবে না? উপরে হবে 3, নিচে হবে 4। এটাই তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এই রাশিটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে? উল্টে যাবে। উল্টে যাবে মানে তোমার লেফট হ্যান্ড সাইড থেকে যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে কি হবে? দেখো 3 এর সাথে 1 গুণ করো, ডিভাইডেড বাই 4 করো, তাহলেই তো হয়ে যায়। 3 এর সাথে 1 করো, ডিভাইডেড বাই 4 করো, মানে তোমার এরকম ছিল না 3/4 ইকুয়ালস টু 1। তাহলে তুমি কি লিখতে পারবা? তাহলে তুমি লিখতে পারবা, সরি 4/3 ছিল, 4/3 ছিল তাই না? তার মানে দেখো 3 উপাশে গুণ হবে, তার মানে তোমরা লিখতে পারবে 3, আর নিচে কি হবে বলো তো? 4, 3/4। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো বোঝা লাগবে। এখানে দেখো এই ধরনের ম্যাথগুলো একটা শর্টকাট বলে দিই। দেখো তোমার যদি এরকম মাইনাস দেওয়া থাকে এবং তোমাকে যদি প্লাসেরটা বের করতে বলে, মাইনাস দেওয়া থাকে এখন, আর যদি তোমাকে প্লাসেরটা বের করতে বলে, তাহলে অ্যান্সার কি হবে জানো? তোমার মাইনাসের যে মানটা আছে না তার উল্টাটা হবে। কথা বুঝতে পারছো? তোমার মাইনাস যদি দেওয়া থাকে এবং প্লাসটা যদি বের করতে বলে, তাহলে তোমার মাইনাসটার যে মানটা দেওয়া আছে তার উল্টাটাই হবে তোমার প্লাসের মান। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, গ্রেট। চলো লাস্ট ম্যাথ, একদম আমাদের লাস্ট ম্যাথ, এবং এই ম্যাথটা করলে আমাদের আসলে বইটা কমপ্লিট। দেখো এখানে বলছে cot a ইকুয়ালস টু b বাই a হলে তোমার এইটার মান বের করতে বলছে, ঠিক আছে? এটার মান তোমাকে কি করতে বলছে বলো তো? বের করতে বলছে। অ্যান্ড এটা আসলে অনেক বেশি প্যারাদায়ক, আমি বুঝতে পারতেছি, বাট এই ম্যাথটা দেখো কিভাবে করতে পারবো, কিভাবে করতে পারবো। সেম ভাবে ত্রিভুজ বের করবা, ঠিক আছে? এখানে সেম ভাবে কি করবা বলো তো? ত্রিভুজ বের করবা। দেখো আমি ত্রিভুজ নিলাম, এই কোণটাকে আমি এ ধরলাম, ধরার পর আমার দেখো এখানে কি লেখা আছে, আমার এখানে দেখো এটাকে আমি যদি এক্স ওয়াই জেড ধরি, এবার এক্স ওয়াই জেড, তাহলে আমি বলতে পারবো এক্স ওয়াই হচ্ছে আমার লম্ব, ওয়াই জেড হচ্ছে আমার ভূমি, এবং এক্স জেড হচ্ছে আমার অতিভুজ। এখান থেকে আমি কি লিখতে পারবো বলতো? কট এ সমান সমান আমি কি লিখতে পারবো? বি বাই এ, তাই না? আচ্ছা কট এ সমান সমান দেখো আমি কি লিখতে পারি, দাঁড়াও এই জিনিসটা কিভাবে না লিখে কিভাবে লিখি। দেখো কট এ সমান সমান তুমি কি লিখতে পারবা? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, ভূমি কি? ওয়াই জেড, এবং লম্ব কি? এক্স ওয়াই। গ্রেট। এখন দেখো কটের মান কত? বি বাই এ, বি বাই এ ইকুয়ালস টু কি লিখতে পারবা? ওয়াই জেড ডিভাইডেড বাই কি বলতো? এক্স ওয়াই, তাই না? গ্রেট। তার মানে দেখো ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে বি, এবং এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে কি বলতো? এ। তার মানে এক্স ওয়াই হচ্ছে আমার এ এবং ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে আমার বি। তাহলে এক্স জেড এর ভ্যালু কত হবে? তুমি লিখতে পারবে কি? এক্স জেড
ইকুয়ালস টু কি লিখতে পারবা, এক্স জেড এর উপর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারবা এক্স ওয়াই এর উপর স্কোয়ার প্লাস ওয়াই জেড এর উপর স্কোয়ার, তাই না? ওকে, এখান থেকে তুমি দেখো এক্স জেড এর ভ্যালুটা বের করতে পারবা। এক্স জেড সমান সমান তোমার কি আসবে জানো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তার মানে দেখো এই মানটা কত, এই মানটা হবে তোমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গ্রেট। এখন দেখো তোমার কি দরকার, তোমার দরকার সাইন এ। সাইন এ মানে কত, সাইন এ মানে কত, সাইন এ মানে হবে তোমার এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গ্রেট। কস এ মানে কত, কস এ মানে হচ্ছে তোমার বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার। গ্রেট। চলো এখন জাস্ট মানগুলো আমি বসাবো। আমার এখানে মান কি আছে বলতো, এ সাইন এ মাইনাস বি কস এ। চলো আগে এটার মান বের করার চেষ্টা করি, সেপারেটলি করি। এ ইন্টু সাইন এ, সাইন এর ভ্যালু কত আসছে, এ ডিভাইডেড বাই কত বলতো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমার কত আসবে বলতো, বি ইন্টু বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কস এর ভ্যালুটা একটু বের করলাম, তাহলে আমার উপরে থাকবে এ স্কোয়ার, আর আর এখানে আমার উপরে থাকবে বি স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এখানে আমার কি পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকবে। আমি যদি এখানে তোমার একটা কি নেই, কমন নেই, কি কমন নিতে পারবো, কমন নেওয়া মানে এখানে আমি লসাগু করতে পারবো। আমি যদি এখানে লসাগু করি তাহলে আমার কি হবে বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর এখানে আমার কি হবে, উপরে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ সাইন এ মাইনাস বি কস এ এটার মান। আর দেখো আবার তুমি যদি এটার অপোজিটটার মান বের করতে চাও, এ সাইন এ প্লাস বি কস এ, এটার মান তুমি দেখে বুঝতে পারতেছো সবগুলো জাস্ট প্লাস হয়ে যাবে, তাই না? সবগুলো জাস্ট কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। আচ্ছা, সবগুলোকে তুমি যদি জাস্ট প্লাস করে দাও তাহলে মান কত আসবে বলতো, তাহলে মান কত আসবে, মানটা আসবে তোমার, এটার মান তুমি পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি লিখবা, দাঁড়ো আর পেজ আছে, দাঁড়ো আর একটা পেজ নিয়ে নিই। দেখো আরেকটা আমরা পেজ নিয়ে নেবো। ওয়েট, আরেকটা পেজ নিয়ে নেবো, আর বেশিক্ষণ না, আরেকটা পেজ নিয়ে নেবো। দেখো আমি হচ্ছে তোমার দুইটা রাশির মান পেয়ে গেছি, তাই না? আমি দুইটা রাশির মান পেয়ে গেছি। ওকে গ্রেট। চলো এবার হচ্ছে আমি লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, আমার রাশিটা কি দেয়া আছে বলতো, রাশিটা আমার দেয়া আছে হচ্ছে তোমার এ সাইন এ মাইনাস বি কস বি, সরি কস এ, পি কস এ ডিভাইডেড বাই, আমার নিচে কি দেওয়া আছে বলতো, আমার হাত প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে, যার কারণে আমি আর লিখতে পারতেছি না, মানে লেখাগুলো অনেক বেশি খারাপ হচ্ছে, তোমরা দেখে হয়তো বা বুঝতে পারতেছো। সো এর জন্য একটু সরি। আবার দেখো নিচে আমার কি আছে বলতো, এ সাইন এ প্লাস কি বলতো, বি কস এ, তাই না? উপরের মানটা, উপরের রাশির মানটা কত পাইছো, উপরের রাশির মানটা কত পাইছো, উপরের রাশির মানটা পাইছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত পাইছো বলতো, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? ইন্টু ইন্টু দেখো দেখো এ আমি ডিভাইডেড বাই দিয়ে করাই। দেখো এটা ছিল আমার উপরের রাশিটার মান, আর নিচের রাশিটার মান কত পাইছিলাম, নিচের রাশিটার মান পাইছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটা পাইছিলাম। ওকে, এখন এই জিনিসটাকে যদি আমি এক্সচেঞ্জ করে লিখি তাহলে আমার কি হবে বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর কি বলতো, রুট ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে গ্রেট। এখন দেখো এখান থেকে দুইটা রাশি তোমার কেটে যাবে, এই রাশিটা, নিচের রাশিটা এবং উপরের রাশিটা কেটে যাবে। আলটিমেটলি কি পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং নিচে কি পড়ে থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটি হচ্ছে তোমার অ্যান্সার। কথা বুঝছো, এটি হবে তোমার কিসের মান, রাশিটার মান। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? দেখো দেখছো ম্যাথটা কি অনেক কঠিন ছিল, ম্যাথটা কিন্তু অনেক কঠিন ছিল না। প্রথমে কি করলাম, ত্রিভুজের সাহায্যে আমি মানটা বের করলাম। এই ধরনের ম্যাথ আমরা আগেও করছি। মানগুলো বের করার পর আমি দেখলাম আমার রাশিতে কিসের মান বের করতে বলছে, আমাকে রাশিতে এই ধরনের সাইন এবং কসের যেহেতু অনুপাতটা দেওয়া আছে, বা সাইন এবং কস দেওয়া আছে, এই জন্য আমি সাইন এবং কসের অনুপাতটা নিলাম, মানটা নিলাম। মানটা নেওয়ার পর আমি দেখো তোমার, আমার সুবিধার জন্য আমার কোশ্চেনের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান সেপারেটলি আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পর জাস্ট আমি এখানে প্রদত্ত রাশির মানগুলো বসেছি, আমার অ্যান্সার চলে আসে। কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো? ওকে গ্রেট। এখন তোমরা যদি এখানে মনে করো যে কোনো একটা ম্যাথ তোমরা বুঝো নাই, বা কোনো একটা ম্যাথে তোমার সমস্যা হয়েছে, তাহলে সেই ম্যাথটা আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? সেই ম্যাথটা আমাকে অবশ্যই জানাবা, অ্যান্ড কমেন্টে বলে দিবা যে ভাইয়া এই ম্যাথটা আমি পারি না, বা এই ম্যাথটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেই ম্যাথটা আরেকবার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে গ্রেট, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। অ্যান্ড দেখো আমার একদম পুরো চ্যাপ্টারটা ডান, ঠিক আছে? এন্ড এবং দেখো আমরা পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলছি। এখন তোমরা জাস্ট এমসিকিউ করবা, আর বারবার ত্রিকোণমিতিতে ভালো করতে হইলে আমি তোমাদেরকে বারবার বলতেছি যে ম্যাথ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি তুমি প্র্যাকটিস করবা ত্রিকোণমিতিতে তত ভালো করতে পারবা। কথা বুঝতে পারছো? ত্রিকোণমিতিতে ভালো করার জন্য তোমাকে ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে।
তো প্র্যাকটিসটা করতে থাকো। ম্যাথগুলোকে তোমরা হচ্ছে ম্যাথ হিসেবে না চিন্তা করে কনসেপ্ট হিসেবে চিন্তা করবা। ম্যাথগুলোকে আমি কিভাবে করলাম, কিভাবে ম্যাথগুলো কোনটার পরে কোন ধাপটা আনলাম, কোনটা ম্যাথ কিভাবে করতেছি, এই ম্যাথগুলোর যখন প্রসেসগুলো তোমরা মনে রাখতে পারবা তখন আর কোথাও প্যারা লাগবে না। কথা বুঝতে পারছো? তো প্রসেসগুলো মনে রাখাটা মাস্ট। এইটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতির হ্যাক্স, এবং এটা মনে রাখলে বাকিটা তোমরা নিজেরাই করতে পারবা ইনশাল্লাহ। আর বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা মাস্ট বি, কারণ বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে তোমার দক্ষতাটা কতটুকু। আর এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা। আমি এমসিকিউ শর্টকাটগুলো তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সামনে কোনো একটা ক্লাসে আমি তোমার এমসিকিউ শর্টকাটগুলো দেখাই দিব, প্যারা নেই। ক্যালকুলেটরের হেক্সের মাধ্যমে ওগুলো আমরা দেখে নেব, প্যারা নেই। সো তোমরা হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো এবং তোমাদের ক্লাসটা অনেক বেশি উপকারে আসছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারো। অ্যান্ড সামনে কোনো অধ্যায় চাইলে আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবা। আমি জানি তোমরা অনেক বেশি লাফালাফি করতেছো ফিজিক্সের জন্য। আমি ফিজিক্সের একটা ক্লাস রেডি করতেছি, কাজ ক্ষমতা শক্তির, সেটা আমি খুব শীঘ্রই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর আমাকে তো তোমরা চিনোই, আমি বর্তমানে পড়াশোনা করতেছি কুয়েটে। অ্যান্ড আমি কুয়েট সহ আরও প্রায় 8টার মতো ইউনিভার্সিটিতে চান্স পাইছি এই বছর। অ্যান্ড আমার নাম তো তোমরা জানোই, তাই না? তো এটা আর আলাদা করে বলার কি আছে? সো চলো, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রেখো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।